আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছো। সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমাদের চতুর্থ অধ্যায় এইচটিএমএল এর ক্লাস 3 তে। আজকের এই ক্লাসে আমরা এইচটিএমএল লিস্ট নিয়ে আলোচনা করব। তোমরা সবাই জানো এইচটিএমএল লিস্ট হচ্ছে তিন প্রকার। একটি হচ্ছে অর্ডার লিস্ট, একটি হচ্ছে আনঅর্ডার লিস্ট এবং আরেকটি হচ্ছে ডেফিনেশন লিস্ট। এবং এই তিনটি লিস্ট থেকে কিভাবে হচ্ছে তুমি বেসিক থেকে করবে আজকের ক্লাসে আমি তোমাকে শেখাবো। প্লাস হচ্ছে তুমি এগুলা শিখে কিভাবে বোর্ড কোশ্চেন সলভ করবা বা এমসিকিউ তে আসলে কিভাবে করবা, সবকিছু কিন্তু আজকের এই বেসিক ক্লাসটা যদি ভালো মতো করো তাহলে বোর্ড কোশ্চেন এমসিকিউ সবই করতে পারবা। আজকে বেসিক্যালি আমরা যে কাজটা করব, আমরা তিনটা লিস্টই শিখবো এবং বোর্ড কোশ্চেন গুলা সলভ করব। এবং তোমাদেরকে আজকের ক্লাসে একটা গিফট দিব, সেটা হচ্ছে আজকের ক্লাসে যে যত বেশি শেয়ার করতে পারবে তাকে কিন্তু আজকের ক্লাসের নোটটা যেটা রয়েছে সেটা ফ্রিতে আমরা দিয়ে দিব। দেখো, তোমরা ইতিমধ্যে আমাদের সাথে জয়েন হয়েছো, সবাই একটু দ্রুত জয়েন হয়ে ফেলো। দেখো, আজকের ক্লাসের মেন যে বিষয়টা আমি সেটাই চলে যাচ্ছি। সেটা হচ্ছে আজকে আমাদের এইচটিএমএল ক্লাস 3 এবং আজকের ক্লাসে তোমরা যা যা শিখতে পারবে সেটা হচ্ছে এইচটিএমএল এর লিস্ট। লিস্ট তোমরা জানো একটা হচ্ছে তিন প্রকার, একটা হচ্ছে অর্ডার লিস্ট, একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট এবং আরেকটা হচ্ছে ডেফিনেশন লিস্ট। তো অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট অনেকেই শুনে থাকলে অনেকেই হয়তো বা ডেফিনেশন লিস্ট সম্পর্কে ধারণা নাই, কিন্তু ডেফিনেশন লিস্ট থেকে কিন্তু বারবার কোশ্চেন এখন কিন্তু আসে। সো তোমাদের সবাইকে এই তিনটা লিস্টে পারদর্শী হতে হবে, কারণ তোমরা সামনে বোর্ড পরীক্ষা বা হচ্ছে সামনে পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ। তোমাদের জন্য আমরা আজকে কিন্তু যে তোমাদের যে স্লাইডের নোটটা আছে সেই নোটটা আমি লাস্টে দেখাই দেবো। আগে হচ্ছে আমরা ক্লাসের দিকে যাব এবং ক্লাসে যাওয়ার আগে তোমাদেরকে দেখাই যে আমরা বোর্ড কোশ্চেন গুলো সলভ করবো। যেমন হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2023 সালে যে লিস্ট আসছে সেটা সলভ করবো। যেমন হচ্ছে মাদ্রাসা বোর্ড 2023, রাজশাহী, কুমিল্লা, চট্টগ্রাম বোর্ড 2018 সালে যে সৃজনশীল প্রশ্ন আসছে সেটা সলভ করবো। প্লাস হচ্ছে আমরা মাদ্রাসা বোর্ড 2019 সালে যে লিস্ট আছে সেটা সলভ করব। প্লাস হচ্ছে আমাদের যশোর বোর্ড 2023 সালে যে ডেফিনেশন লিস্ট আসছে সেটা সলভ করব। তো এইভাবেই কিন্তু আমরা এই ক্লাসটা লাস্টের দিকে আমরা প্রথমে বেসিক শিখবো, তারপর হচ্ছে কিভাবে সৃজনশীল শেখা যায়, কিভাবে অ্যান্সার করা যায় সেটা আমরা শিখবো। ওয়ালাইকুম আসসালাম, তোমরা যারা জয়েন করছো সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের সাব্বির আইসিটি একাডেমি থেকে। এখন আসো আমরা এটা, এই যে লিস্ট আছে তিনটা, এই লিস্টটা আমরা কিভাবে শেখা যায় সেটাকে আমরা চলে যাব। তার আগে তোমরা সবাই এই ক্লাসটি একটু শেয়ার করে দাও, যাতে হচ্ছে সবাই এই ক্লাসটি দেখতে পারে এবং তোমাদের যে বন্ধু বান্ধব রয়েছে বা ছোট ভাই বোন রয়েছে ওদেরকে কিন্তু মেনশন করে দিতে পারো, যাতে সবাই এই লিস্টটা ভালো মতো শিখতে পারে। তার আগে আসো তোমাদেরকে আমি একটু তোমাদের নোট যেটা আছে সেই নোটটা আমি একটু দেখাই নিই, যে কোন নোটটা আজকে তোমাদেরকে আমি প্রোভাইড করব। সেটা হচ্ছে সিম্পল একটা নোট, তিনটা লিস্টের কিভাবে করে, কোন কোন ট্যাগ প্রয়োজন হয়, কিভাবে কি করবা, এক্সাম্পল সহ এই লিস্টটা কিন্তু এই নোটটা কিন্তু সাজানো আছে। সেই নোটটা তোমাদেরকে আমি প্রোভাইড করব, ঠিক আছে? তো আসো আমরা শুরু করি আমাদের মেইন ক্লাসের টপিক। তোমরা সবাই আমাদের সাউন্ড ক্লিয়ার আছে কিনা এবং আমাদের স্ক্রিন ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা আমাদের একটু কমেন্ট করে জানাও। সবকিছু কি ক্লিয়ার আছে তোমাদের কাছে? তোমরা সবকিছু যদি ক্লিয়ার থাকো, আমাদের মেইন ক্লাসের দিকে আমরা এখন ফোকাস করব এবং আজকের ক্লাসে ইনশাল্লাহ, আজকের ক্লাসটা করতে পারলে ইনশাল্লাহ তোমাদের লিস্ট নিয়ে কোনো সমস্যা থাকবে না এবং লিস্টে কিন্তু প্রত্যেকবার বোর্ডে কোশ্চেন আসে। ওকে, ক্লিয়ার, থ্যাংক ইউ। তোমরা সবাই যে কাজটা করবে একটু কমেন্ট করে আমাকে সাথে সাথে রেসপন্স করবে, তাহলে হচ্ছে আমি ক্লাসটা তোমাদের ঠিক মতো বুঝাইতে পারছি কিনা আমি নিজেও বুঝতে পারবো এবং কোথাও যদি না বোঝো সেই ক্ষেত্রে তোমরা হচ্ছে কমেন্ট করবা, তাহলে আমি সেই জিনিসটা আবার রিপিট করে তোমাদেরকে এখানে বুঝাই দিব। এখন আসো আমরা যে কাজটা করবো আজকে আমাদের এইচটিএমএল ক্লাস 3। তো এইচটিএমএল এর বিগত যে দুইটা ক্লাস আছে সেখানে আমরা বেসিক ক্লাস করছি, সাথে আমরা বোর্ড কোশ্চেনও সলভ করছি। এখন আসো আমরা ক্লাস 3-তে আজকে তোমাদের জন্য যেটা রেখেছি সেটা হচ্ছে লিস্ট। এখন লিস্টটা কিরকম হয়, যেমন বাজারে গেলে তোমরা কি বাজার করতে একটা লিস্ট ধরা যায়, যে এক নম্বরে তোমরা হচ্ছে ধরো হচ্ছে বাজার করতে গেলা বা হচ্ছে তোমরা লাইব্রেরিতে হচ্ছে বই কিনতে গেলা, যে এক নম্বরে বই আনবা বাংলা বই, দুই নম্বর হচ্ছে ধরো এক নম্বর হচ্ছে বাংলা বই, দুই নম্বরে যেটা কিনবা লাইব্রেরি থেকে সেটা হচ্ছে ইংলিশ বই, তিন নম্বরে যেটা কিনবা সেটা হচ্ছে আইসিটি বই।
এই যে দেখো আমরা এই যে নাম্বারগুলো ব্যবহার করি ওয়েবসাইটে, এই নাম্বারগুলোকে রিপ্রেজেন্ট করে হচ্ছে লিস্ট দ্বারা। কি দ্বারা? লিস্ট দ্বারা। এই লিস্টটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে যেমন 1 2 3 আছে, এরকম হইতে পারে। 1 2 3 না থাকে তোমার এ বি সি দিয়ে থাকতে পারে, এ বি সি। এ নাম্বার বাংলা, বি নাম্বার ইংলিশ, সি নাম্বার হচ্ছে আইসিটি। এ বি সি না দিয়ে তোমার থাকতে পারে বড় হাতের এ, বড় হাতের বি, বড় হাতের সি। যে এ নাম্বার হচ্ছে বাংলা, বি নাম্বার হচ্ছে ইংলিশ, সি নাম্বার হচ্ছে আইসিটি। বড় হাতের এ বি সি দিয়ে না থাকা তোমাদের হচ্ছে এরকম থাকতে পারে রোমান সংখ্যায় 1, রোমান সংখ্যায় 2, রোমান সংখ্যায় 3। এইভাবে কিন্তু লিস্টটা হইতে পারে যে 1 নাম্বার হচ্ছে বাংলা, 2 নাম্বার হচ্ছে ইংলিশ, 3 নাম্বার হচ্ছে আইসিটি। তাহলে দেখো এই যে নাম্বারগুলো ব্যবহার করতেছি এগুলোকে মূলত হচ্ছে বলা হচ্ছে লিস্ট। তাহলে লিস্ট জিনিসটা কি, আশা করি তোমরা এই পর্যন্ত ক্লিয়ার ভাবে বুঝতে পারছো। এখন আসো এই এইচটিএমএল এ এই লিস্টটা 3টা ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে ভাগ করা হয়েছে? 3 ভাগে। তাহলে আমরা সবাই নোট করবা, আমি এখানেই তোমাদের বুঝাই দিব। লিস্ট হচ্ছে এইচটিএমএল এ 3 প্রকার। কয়েক প্রকার ভাইয়া? 3 প্রকার। 3 প্রকারের মধ্যে প্রথম যে প্রকারটা আছে সেটাকে বলা হয় অর্ডার লিস্ট, ORDER, অর্ডার এ লিস্ট। 2 নাম্বার যেটা ভাগ করা হয়েছে সেটা হচ্ছে আনঅর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট। 3 নাম্বার যেটা ভাগ করা হয়েছে ভাইয়া সেটাকে বলা হয় ডিফিনেশন লিস্ট, DEFINITION, ডিফিনেশন লিস্ট। এই 3টা প্রকারের লিস্ট আছে। এখন এই 3 প্রকারের লিস্ট থেকে তোমাদের পরীক্ষায় কোশ্চেন আসে। তো অর্ডার লিস্টটা কি সেটা হচ্ছে ইতিমধ্যে আমি তোমাদেরকে যেটা বললাম সেটাই হচ্ছে অর্ডার লিস্ট ছিল। অর্ডার লিস্ট হচ্ছে এরকম থাকবে, ধরো একটা বক্স করা আছে, সিম্পল একটা বক্স করা আছে, ওয়েব পেজের বক্স। এখানে তোমাকে লেখা আছে হচ্ছে 1 বাংলা, 2 ইংলিশ, 3 আইসিটি। এখন তোমাকে 1 2 3 না দিয়ে তোমাকে দিতে পারে বড় হাতের এ, বড় হাতের বি, বড় হাতের সি। অথবা তোমাকে দিতে পারে ছোট হাতের এ, ছোট হাতের বি, ছোট হাতের সি। অথবা তোমাকে দিতে পারে ভাইয়া রোমান সংখ্যায় 1, রোমান সংখ্যায় 2, রোমান সংখ্যায় 3। এই যে আমরা নাম্বার ক্রমান্বয়ে আছে, ক্রমান্বয়ে যদি কোনো নাম্বার থাকে সেটাকে বলা হয় লিস্ট, এবং সেই লিস্টটা হচ্ছে অর্ডার লিস্ট। অর্ডার লিস্ট কোনটা? যেটা আমরা দেখবো হচ্ছে ক্রমান্বয়ে বা সিরিয়াল ভাবে কোনো নাম্বার দিয়ে আছে, অক্ষর দিয়ে আছে, সেটা রোমান সংখ্যা দেওয়া থাকতে পারে। যদি থাকে এরকম তাহলে সেটাকে বলবো আমরা অর্ডার লিস্ট। আর একটা কি দিয়ে আছে ভাইয়া? একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্ট কিভাবে বুঝবো? ধরো আনঅর্ডার লিস্ট হচ্ছে 3টা টাইপের হইতে পারে। কয়টা টাইপের হইতে পারে? 3টা টাইপের হইতে পারে। অর্ডার লিস্ট কয়টা টাইপের হইতে পারে? 4টা টাইপের হইতে পারে। দেখো, রোমান সংখ্যা হইতে পারে, এবিসি হইতে পারে, বড় হাতের এবিসি হইতে পারে, বা হচ্ছে 1 2 3 এরকম করেও হইতে পারে। অপরদিকে হচ্ছে আনঅর্ডার লিস্ট হচ্ছে 3 ধরনের হইতে পারে। দেখো, গোল যেটা থাকে সেটাকে বলা হয় সার্কেল, যেটা হচ্ছে 4 দিকোণের থাকে চতুর্ভুজ আকার এটা বলা হয় স্কোয়ার, আর একটা থাকে পারতে পারে গোল এবং ভরাট করা, এটাকে বলা হয় ডিস্ক। তো 3টা টাইপের হইতে পারে। এটার নাম হচ্ছে সার্কেল, CIRCL, সার্কেল। এটার নাম হচ্ছে স্কোয়ার, স্কোয়ার। আর এটার নাম হচ্ছে ডিস্ক, DISC। এই 3টা টাইপের হইতে পারে। কিরকম হইতে পারে? এক্সাম্পল দেখো, এইরকম করে বোর্ড কোশ্চেন কিন্তু আমাদের আছে। ধরো গোল চিহ্ন দিয়ে থাকলো, প্রথম যে আইটেমটা আছে সেটা হচ্ছে বাংলা, দ্বিতীয় যে আইটেম আছে সেটার নাম হচ্ছে ইংলিশ, তৃতীয় যে আইটেম আছে ভাইয়া সেটার নাম হচ্ছে আইসিটি। এই লিস্টের মধ্যে যেগুলা থাকে সেগুলোকে বলা হয় আইটেম। কি আইটেম? লিস্টের আইটেম। তাহলে 3টা লিস্টের আইটেম আছে। তাহলে এইটার আগে কি চিহ্ন দেওয়া আছে? গোল চিহ্ন দেওয়া আছে, মানে সার্কেল বৃত্ত করা আছে। তাহলে এইটার টাইপটা কি? সার্কেল। এই সার্কেল না থাকে তোমার কিন্তু এই গোল চিহ্ন না থাকে এই চতুর্ভুজ আকৃতির এই চিহ্নটা থাকতে পারতো। এটার নাম কি ভাইয়া? এটার নাম কি? সবাই কমেন্ট করে জানাও তো দেখি। যদি এই চতুর্ভুজ আকৃতি থাকে সেটার নাম কি? সেটার নাম হচ্ছে স্কোয়ার। আর যদি চতুর্ভুজ আকৃতি না থাকে, এই গোল চিহ্নের পরিবর্তে যদি এরকম ভরাট করা থাকতো 3টা, তাহলে এটাকে কি বলতাম? এটাকে আমরা বলতাম, কি বলতাম বলো তো দেখি সবাই? এটাকে বলতাম আমরা ডিস্ক, DISC। তাহলে দেখো, এইটাকে অর্ডার লিস্ট বলতেছে, এটাকে আনঅর্ডার লিস্ট বলতেছে। এখন তোমার প্রশ্ন হইতে পারে তাহলে ডেফিনেশন লিস্টটা কিরকম? ডেফিনেশন লিস্টটা হচ্ছে ভাইয়া একটা এরকম থাকে। দেখো দেখো আমরা হচ্ছে এরকম যদি বলি, আমরা বলি হচ্ছে CSC, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এর মধ্যে একটা সাবজেক্ট দিয়ে আছে সি প্রোগ্রামিং, সি প্রোগ্রামিং, সি প্রোগ্রামিং।
একটা দিয়ে আছে, এবং ধরো প্রিপিউলি ডিপার্টমেন্টে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে একটা সাবজেক্ট দেওয়া আছে তোমার হচ্ছে আমরা ধরো এখানে আমরা দিলাম হচ্ছে কম্পিউটার। যে কোনো কিছু আছে, একটার মধ্যে যদি আরেকটা কিছু থাকে, সেটাকে বলবো আমরা ডেফিনেশন লিস্ট। আর এই ডেফিনেশন লিস্টটা হচ্ছে একটার মধ্যে আরেকটা কিছু থাকবে, হ্যাঁ, একটার ভিতর আরেকটা যদি কিছু থাকে এটাকে বলা হয় ডেফিনেশন লিস্ট। সিম্পল ভাষায়, হ্যাঁ, সিম্পল ভাষায় আমি তোমাদের এটা বললাম। এখন তোমাদের যে কাজটি করতে হবে, এইখানে এইভাবে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে। প্রশ্ন হয়তো বা এই বক্স ভাবে আসতে পারে, বা এইভাবে আসতে পারে, না এইভাবেও আসতে পারে। ঠিক আছে, এখন তিন ভাবে যে কোনো একটা ভাবে তোমাকে হচ্ছে লিস্ট আসবে, অথবা এই লিস্টগুলা তোমাকে টেবিলের মধ্যে দিয়ে দিবে এবং সেই লিস্টটা তোমাদের করতে হবে। তুমি যদি এই সবগুলা লিস্ট কিভাবে করে ট্যাগ গুলা জানো এবং হচ্ছে, তাহলে তুমি যেখানেই আসুক, টেবিলে আসুক বা শুধু এইভাবেই আসুক, তুমি কিন্তু করতে পারবা। আমরা যখন সলভ করবো দেখবা যে এইভাবেই আমাদের বোর্ড কোশ্চেনে চলে আসছে। এখন আসো এই লিস্ট গুলার জন্য অর্ডার লিস্ট ধরে ধরে আমরা একটা একটা করবো। প্রথম অর্ডার লিস্ট করবো, তারপর আনঅর্ডার লিস্ট করবো, তারপর আমরা ডেফিনেশন লিস্ট করবো। তার আগে বলো ভাইয়া, এই পর্যন্ত যা যা বললাম এই বিষয়টা ক্লিয়ার কিনা সেটা আমাকে একটু কমেন্ট করে জানাও। দ্রুত একটু কমেন্ট করে জানাও এই পর্যন্ত আমি যা যা বললাম এগুলা ক্লিয়ার কিনা। সবাই সবাই একটু কমেন্ট করবা যে এই পর্যন্ত তোমাদের লিস্টের তিনটা আইটেম দেখাইছি, একটা হচ্ছে অর্ডার লিস্ট, একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট, আর একটা হচ্ছে ডিফিনেশন লিস্ট। এই পর্যন্ত এই তিনটা লিস্টের বিষয়গুলোকে আমরা বুঝতে পারছি কি না সেটা আমরা হচ্ছে এখন কমেন্ট করে তোমরা একটু জানাও। তাহলে আমরা অর্ডার লিস্ট যেটা আছে সেটা আমরা শুরু করব। অর্ডার লিস্টের জন্য কি কি ট্যাগ ব্যবহার করা হয়, কিভাবে আসতে পারে, সবগুলো আমরা এখানে আলোচনা করে দেব। সবাই দ্রুত কমেন্ট করে জানাও। দেখো, ওকে, থ্যাংক ইউ। দেখো আমরা এখন অর্ডার লিস্টটা করব। অর্ডার লিস্ট, অর্ডার লিস্ট। তাহলে অর্ডার লিস্ট হচ্ছে আমরা দেখলাম যে চারটা ধরনের হইতে পারে। তাহলে অর্ডার, অর্ডার লিস্ট। এইচটিএমএল এর মধ্যে সবচেয়ে সহজ একটি টপিক কিন্তু আমাদের এই লিস্ট। তো এইখান থেকে যদি কোশ্চেন আসে তাহলে আমাদের ফুল মার্ক উঠাতে হবে। অর্ডার লিস্টের জন্য ভাইয়া আমরা জানি যে ট্যাগ ব্যবহার করা হয় সেটা হচ্ছে ও এল। ও এল এর পরে আমরা টাইপ একটা অ্যাট্রিবিউট ব্যবহার করি, এবং এই টাইপ অ্যাট্রিবিউটের মধ্যে আমরা কোন ধরনের লিস্ট ব্যবহার করব, 1 2 3 নাকি এ বি সি নাকি রোমান সংখ্যা 1 2 3, সেটা হচ্ছে এই ডাবল কোটেশনের মধ্যে বলে দিব। অর্ডার লিস্টের ট্যাগ শুরু হয় ও এল দিয়ে, এবং এটা হচ্ছে শুরু আছে এবং কি আছে শেষ আছে, সিম্পল। আমরা যদি ও এল এর মিনিং বুঝতে চাই, ও এল মানে হচ্ছে অর্ডার, অর্ডার লিস্ট। দেখো, তাহলে আমাদের মেইন একটা ট্যাগ হচ্ছে সেটা হচ্ছে ও এল। তারপর আমাদের টাইপ অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে, এবং অ্যাট্রিবিউটের ভ্যালু হিসেবে যেটা থাকবে, আমার লিস্টটা যে ধরনের সেই ভ্যালুটা আমাকে এখানে দিতে হবে। এটা হচ্ছে বেসিক হচ্ছে আমাদের অর্ডার লিস্টের ট্যাগ। সিমিলার ভাবে দেখো অর্ডার লিস্টের মধ্যে কি থাকবে, লিস্টের মধ্যে কি একটা বাংলা ইংলিশ আইসিটি কি আইটেম। তো লিস্টের মধ্যে যেগুলো থাকে ভাইয়া সেগুলোকে বলা হয় লিস্ট আইটেম। আর লিস্ট আইটেম শুরু হয় এল আই ট্যাগ দিয়ে। কি ট্যাগ দিয়ে? এল আই ট্যাগ দিয়ে। এল আই ট্যাগের পূর্ণরূপ কি? এল আই ট্যাগের পূর্ণরূপ হচ্ছে লিস্ট। এল মানে হচ্ছে লিস্ট, আই মানে হচ্ছে ভাইয়া আইটেম। আই মানে কি? আইটেম। তাহলে লিস্ট আইটেম বোঝানো হয় এল আই ট্যাগ দিয়ে। আশা করি এই পর্যন্ত ক্লিয়ার আছে। এখন আসো আমরা সরাসরি একটা এক্সাম্পলে চলে যাই। ধরো এই এক্সাম্পলটা দিয়ে আছে আমাদের সিম্পল ভাবে একটা বক্স করা আছে, এখানে লেখা আছে 1 1 2 3। ওয়ানে দেওয়া আছে ভাইয়া আইসিটি, যেহেতু আমার সাবজেক্ট প্রথমে রাখলাম। তারপর দেওয়া আছে বাংলা, তারপর দেওয়া আছে ভাইয়া ইংলিশ। এই লিস্টের মধ্যে কয়টা আইটেম দেওয়া আছে তোমরা একটু কমেন্ট করে জানাও যে কয়টা আইটেম আছে এই লিস্টের মধ্যে। এই লিস্টের মধ্যে কয়টা আইটেম দেওয়া আছে সেটা একটু কমেন্ট করে আমাকে জানাও। দেখো এই লিস্টের মধ্যে তোমরা যারা দেখতে পাচ্ছ সবাই বুঝতে পারতেছো এই লিস্টের মধ্যে কয়টা আইটেম আছে। এখানে কয়টা আইটেম আছে? তিনটা। গুড, 1 2 3। তো এটার যদি আমি এইচটিএমএলটা করতে যাই, তোমরা সবাই জানো এইচটিএমএল শুরু হয়, আমরা যদি শর্ট ফর্মে এইচটিএমএল কোডটা করি, প্রথমে এইচটিএমএল লিখতে হয়, তারপর হচ্ছে আমাদের বডি ট্যাগ লিখতে হয়। তো এইচটিএমএল এবং বডি ট্যাগ লেখার পরে আমাদের যে মেইন কাজটা থাকবে বডির মধ্যে, সেই কাজটা আমরা করব। এই বডির মধ্যে দেখো 1 2 3 দিয়ে তিনটা আইটেম দেওয়া আছে।
তো এর জন্য আমাদের যে কাজটা করতে হবে, এখানে আমাদের যেহেতু লিস্ট এবং সেটা কোন ধরনের লিস্ট, এটা হচ্ছে অর্ডার লিস্ট। এর জন্য আমাকে যে কাজটা করতে হবে, ও এল টাইপ, অর্ডার লিস্টের টাইপটা কিরকম হবে, টাইপটা হবে 1 2 3 এরকম আছে। এর জন্য আমাদের 1 থেকে শুরু হবে 1। আর একটা অ্যাট্রিবিউট আছে স্টার্ট, একটু পরে আমরা সেটা আলোচনা করব। জাস্ট এখন পর্যন্ত এইটুক দেখো, ও এল টাইপ কি লিখতে হবে, 1 লিখতে হবে। তারপর কয়টা আইটেম আছে ভাইয়া, 3টা, 1 2 3। তাহলে তুমি 3টা এলআই দিবা, একটা এলআই আর একটা এলআই আর একটা এলআই, 3টা আইটেম আছে, 3টা লিস্টের আইটেম তুমি দিবা। প্রথম আইটেমের মধ্যে কি আছে ভাইয়া, আইসিটি আছে। তাহলে আমরা আইসিটি দিলাম। এলআই ট্যাগটা যেমন শুরু হয়, এলআই ট্যাগটা শেষ হয়। তাহলে প্রথমটার মধ্যে আইসিটি, দ্বিতীয়টার মধ্যে কি যাবে, বাংলা, দ্বিতীয়টার মধ্যে কি যাবে, বাংলা, এবং এলআই ট্যাগটা শুরু করছো তুমি, এলআই ট্যাগটা শেষ করবা। থার্ড অন কি আছে, ইংলিশ, তুমি কি করবা, ইংলিশ এখানে দিবা, এবং এলআই শুরু করছো, এলআইটা কি করবা, শেষ করবা। এবং তারপর হচ্ছে তোমাদের লিস্টের তো সব কাজ শেষ, অর্ডার লিস্ট ওএল টাইপ 1 দিয়ে শুরু করছো, 3টা আইটেম আছে, 3টা আইটেম তুমি লিখছো। এখন তো অর্ডার লিস্টের শেষ, কাজ শেষ আমাদের, তাহলে ওএলটা একটা শুরু করছি, ওএলটা আমরা শেষ করব। এবং বডিটা শুরু করছি, বডিটা আমরা সিম্পলি শেষ করব। তারপর আমরা এইচটিএমএলটা শুরু করছি, এইচটিএমএলটা আমরা শেষ করব। দ্যাটস ইট, এইটাই তো আমাদের প্রশ্ন। আর এইভাবেই তো আমাদের বোর্ড কোশ্চেন আসছে। দেখো তো, এইভাবে আমাদের বোর্ড কোশ্চেন গুলা আসছে। এই অংশটুকু পারবো কি না একটু কমেন্ট করে আমাকে জানাও। এই অংশটুকু আমরা পারবো কি না, এই ধরনের সিম্পল লিস্ট আসলে সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাও। এই অংশটুকু যদি ক্লিয়ার হয়ে থাকে আমাকে একটু কমেন্ট করে জানাও যে এই ধরনের সিম্পল লিস্ট আসলে তোমরা করতে পারবা কি না, এবং এই ধরনের লিস্টই তোমাদের পরীক্ষা আসে। ওকে, জি ইনশাল্লাহ পারবো। এগুলা কিন্তু প্রত্যেকটা নোট করবা, নোট করে আমাদের হোমওয়ার্কের যে আমাদের গ্রুপটা দেওয়া আছে তোমরা যেটা দাও সেটার মধ্যে দিবা। তাহলে দেখো, ওয়ানটা হয়েছে কেন, আবার একটু বলেন। আচ্ছা দেখো, ওয়ানটা হয়েছে কেন দেখো, আবার একটু বোঝান। পারবো স্যার ইনশাল্লাহ। ওকে, দেখো এখানে তোমাদের এই যে দেখো ওয়ানটা হয়েছে কেন, এটার উত্তরটা আমি আগে দিই। দেখো এই যে যে আমরা লিস্টটা করছি, এটা কি লিস্ট ভাইয়া, এটা হচ্ছে অর্ডার লিস্ট। অর্ডার লিস্টে কত থেকে শুরু হয়েছে, 1 2 3, কি ধরনটা কি, নাম্বারটা কি, 1 2 3 নাম্বার না। এর জন্য যে ধরনের নাম্বার, সেই নাম্বারটাই তোমাকে হচ্ছে টাইপের মধ্যে বলে দিতে হবে যে কোন ধরনের নাম্বার আমরা অর্ডার লিস্টে ব্যবহার করতে চাই। সেটা হচ্ছে যদি 1 2 ব্যবহার করি তাহলে আমরা 1 দিব, যদি অন্য কিছু ব্যবহার করতাম তাহলে অন্য কিছু দিতাম। এখানে যদি ধরো আমরা এখানে যদি 1 2 ব্যবহার না করে আমরা যদি অন্য কিছু ব্যবহার করতাম, দেখো সিম্পলি এই বক্সটার মধ্যে যদি আমরা 1 2 ব্যবহার না করে আমরা ভাইয়া এ, ধরো ভাইয়া আমরা বি, ধরো আমরা সি দিলাম, তাহলে আমরা টাইপের এখানে 1 না দিয়ে কি দিব, 1 না দিয়ে আমরা এ দিব, কারণ এ দিয়ে শুরু হয়েছে, এ বি সি এই ধরনের টাইপ। এখন ভাইয়া ধরো এ বি সি দিয়ে না দিলেও, এখন ধরো আর কি আছে আমাদের, ছোট হাতের এ, ছোট হাতের বি, ছোট হাতের সি, তাহলে আমরা এখানে কি দিতাম, এখানে আমরা কি করতাম, দেখো এই যে আমরা এইটা হচ্ছে পরিবর্তনটা হতো, এখানে টাইপের এখানে কি করতাম, তাই তুমি এখানে ছোট হাতের এ দিতাম। তারপরে ধরো এখানে ছোট হাতের এবিসি নাই, আছে রোমান সংখ্যায় 1, রোমান সংখ্যায় 2, রোমান সংখ্যায় 3, রোমান সংখ্যায় 3 আছে, এইভাবে আছে আমাদের। তাহলে আমরা কি করতাম, এখানে আমরা কি দিছি, এখানে আমরা এ দিছি, এটা আমরা চেঞ্জ করে কি দিব, রোমান সংখ্যায় 1 দিয়ে দিব। এই টাইপের ধরনটা যে ধরনের, সেই ধরনের টাইপটা প্রথমে দিতে হবে। পরের গুলো কেন দিলাম না, পরের গুলো এগুলোর মধ্যে কেন কিছু এগুলো আসলো না, কারণ আমাদের মেইন কাজটা হচ্ছে, লিস্টের মেইন কাজই হচ্ছে ওএল টাইপের মধ্যে এটা বলে দিতে হবে। আমি যতগুলো লিস্ট লিখবো, এখানে ধরো 3টা লিখছি, ধরো 3000 থাকলো, অটোমেটিক ভাবে নাম্বার চলে আসবে আমাদের আউটপুটে। বিষয়টা কি ক্লিয়ার? বিষয়টা কি ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। নেট প্রবলেম কোথায় হচ্ছে, আমাদের এখানে তো ক্লিয়ার আছে। এই পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে বলো। দেখো আবার বলতেছি, অর্ডার লিস্টের জন্য আমরা যে কাজটা করছি ভাইয়া, ওএল টাইপ, যে ধরনের টাইপ থাকবে সেই ধরনের টাইপের প্রথমটা তুমি লিখবা, প্রথমটা তুমি লিখবা। যদি তোমার 1 2 3 থাকে তাহলে 1 লিখবা, যদি বড় হাতের এবিসি থাকে তাহলে বড় হাতের এ লিখবা, যদি তোমার ছোট হাতের এবিসি থাকে তাহলে ছোট হাতের এ লিখবা, যদি রোমান সংখ্যায় 1 2 3 থাকে তাহলে রোমান সংখ্যায় 1 লিখবা।
তারপরে যে কয়টা আইটেম হবে, একটা আইটেম, দুইটা আইটেম, তিনটা আইটেম, তাহলে তুমি তিনটা আইটেম তুমি এখানে দিবা। এবং তোমার লিস্টের কাজ শেষ, ওয়েল ট্যাগ শুরু করছো, ওয়েল ট্যাগ শেষ করবা। বডি শুরু করছো, বডি শেষ করবা। এইচটিএমএল শুরু করছো, এইচটিএমএল শেষ করবা। এই পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে কিনা আমাকে একটু কাইন্ডলি জানাও, তাহলে আমি পরের অংশে চলে যাব। অর্ডার লিস্টের মেইন যে বিষয়গুলো এটাই আছে, অর্ডার লিস্টের মেইন যে বিষয়টা আছে এটাই আছে। ইনশাল্লাহ তোমরা সবাই পারবা। এখন ভাইয়া দেখো কি হয়েছে, অর্ডার লিস্টের ঘটনা ঘটাই দিছে এইখানে এসে একটু ব্যতিক্রম ভাবে আসছে। দেখো দেয়া আছে তোমার 3, 1 থেকে 3 তে শুরু হয়েছে, 4 শুরু হয়েছে, তারপরে আছে 5। তোমাকে যেখান থেকে শুরু হোক কিন্তু সিরিয়াল ভাবে থাকবে, সিরিয়াল মেনটেন করে থাকবে। ধরো 3 নাম্বার দিয়ে আছে তোমার হচ্ছে ধরো জেএসসি, 4 নাম্বার দিয়ে আছে এসএসসি, এবং 5 নাম্বার দিয়ে আছে এইচএসসি। এখন ভাইয়া এটাও তো অর্ডার লিস্ট, এটাও কি লিস্ট? অর্ডার লিস্ট। কিন্তু ঘটনা হচ্ছে এই লিস্টটা তো 1 থেকে শুরু হয় না, এই লিস্টটা কত থেকে শুরু হয়েছে? 3, 4, 5। 1 থেকে শুরু হোক আর 100 থেকে শুরু হোক, তুমি দেখবা পরের গুলা মেনটেন আছে কিনা সিরিয়াল। তাহলে দেখো আমাদের 3 থেকে শুরু হয়েছে, তারপর আছে 4, তারপর আছে 5। তাহলে ডেফিনেটলি এটা হচ্ছে একটা অর্ডার লিস্ট। এই লিস্টটা কিভাবে করব? এই লিস্টটা করার জন্য আমাদের যে কাজটা করতে হবে এখন, দেখো এখন যে কাজটা করতে হবে ভাইয়া, এখন হচ্ছে এই লিস্টটা করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, দেখো আমরা এটা সরাসরি আরেকটা এক্সাম্পলের মাধ্যমে তোমাদেরকে আমি বুঝাই দিচ্ছি। এইচটিএমএল, তারপর কি করতে হবে? তারপর হচ্ছে আমাদের যে কাজটা করতে হবে, বডি দিতে হবে। আমরা শর্ট ফর্ম করে উপরে এগুলো লিখতেছি, তোমরা সবাই জানো ক্লাস 1, 2 তে আমি সেগুলো দেখে আসছি। তারপরে কি করতে হবে আমাদের, যেহেতু অর্ডার লিস্ট, দ্যাটস ওয়াই আমাকে যে কাজটা করতে হবে ও এল টাইপ লিখতে হবে। ও এল টাইপ, অর্ডার লিস্ট টাইপটা কিরকম আছে? টাইপটা কি 3, 4, 5? এখন কি 3 দিব না, এটা তো 1, 2 এর সিরিয়াল, 1, 2 এর সিরিয়াল না, 1, 2, 3, 4, 5, 6 এভাবেই তো গেছে, তাই না? তাহলে টাইপটা হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে 1, 2 টাইপটা। তাহলে টাইপের এখানে তুমি লিখবা 1। অর্ডার লিস্টে টাইপ কি লিখবা ভাইয়া? 1। এখন সবার মাথায় ক্যাচ করতেছে এটা 3 থেকে শুরু করলাম, এখানে 1 দিলাম কেন, তাই না? আসো এখন আমরা যেহেতু শুরু করছি কোথায় থেকে, স্টার্ট, স্টার্ট ফ্রম কোথায়? স্টার্ট হচ্ছে আমাদের 3 থেকে শুরু হবে। এই স্টার্ট হচ্ছে আর একটা অ্যাট্রিবিউট, আর একটা অ্যাট্রিবিউট যেটা কাজ হচ্ছে আমাদের এই অর্ডার লিস্টটা কোথায় থেকে শুরু হবে সেটা হচ্ছে এখানে বলে দিবে। যদি এটা ধরো 3, 4, 5, যদি এখানে 3 থেকে না সরে 5 থেকে শুরু হতো তাহলে আমরা 5 দিতাম। এখানে যদি 100 থেকে শুরু হতো তাহলে 100 দিতাম। এখানে যদি 1000 থেকে শুরু হতো তাহলে 1000 দিতাম। বিষয়টা কি ক্লিয়ার? দেখো তারপরে যে কাজটা করতে হবে, নর্মালি 3টা আইটেম আছে আমাদের এখানে, 3টা এলআই লিখতে হবে, 3টা এলআই লিখতে হবে। প্রথম আইটেমটা কি আছে? জেএসসি, আমরা কি দিব এখানে? জেএসসি। পরে আইটেমটা কি দিয়ে আছে ভাইয়া? এসএসসি, আমরা কি দিব এখানে? এসএসসি। পরে আইটেমটা কি দিয়ে আছে? এইচএসসি, আমরা কি দিব এখানে? এইচএসসি। 3টা লিস্ট শুরু করছি, 3টা লিস্ট আমরা এখানে সিম্পল ভাবে শেষ করে দেব। ক্লিয়ার কি না আমাকে একটু কমেন্ট করে জানাও, তাহলে আমরা পরের অংশে চলে যাব। দেখো ওয়েলটা শুরু করছি, ওয়েলটা কি করব ভাইয়া? ওয়েলটা শেষ করব। বডিটা শুরু করছি, বডিটা কি করব? শেষ করব। তারপর দেখো এইচটিএমএল শুরু করছি, আমরা কি করব? এইচটিএমএলটা শেষ করব। দেখো এই হচ্ছে আমাদের লিস্টের, অর্ডার লিস্টের যত ধরনের ঝামেলা আছে। এই অংশটুকু পারবা কিনা আমাকে একটু ভালো করে বলো। যদি সিরিয়াসলি না থাকে তাহলে যদি 3 এর পর 5, হ্যাঁ সবগুলাই সিরিয়াল ভাবে থাকবে, সিরিয়াল ভাবে থাকবে। হ্যাঁ আচ্ছা, সিরিয়াল ভাবে বলে লিখবা, সিরিয়াসলি লিখছে, সিরিয়াল ভাবেই থাকবে। হ্যাঁ এই 3, 4, 5 এটা একটা বডির কোশ্চেন, এটা দেখো সিরিয়াল ভাবেই থাকবে, ঠিক আছে? এখন আসো তোমরা একটু কমেন্ট করবা, এখানে আমরা একটা কনফিউশন ক্লিয়ার করব। যদি ধরো আমাদের এটা জিএসসি এসএসসি ঠিক আছে, এখানে ধরো দেওয়া আছে তোমার ডি ই এফ, এটা একটা বোর্ড কোশ্চেন, ডি ই এফ থেকে আছে, এখন পরিবর্তনটা কোথায় করব বলো? ওএল টাইপ, টাইপটা কি হবে? টাইপটা কি 1 হবে নাকি, সেটা আমাকে একটু কমেন্ট করে জানাও। এই ডিইএফ আছে, এখানে কি হবে? এটাও তো একটা অর্ডার লিস্ট, তাই না? ডিইএফ, ও এল টাইপের এখানে 1 এর পরিবর্তে কি হবে সেটা আমাকে বলো। সবাই দ্রুত 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 আমাকে এই বিষয়টা জানাই দাও যে ডিইএফ আছে ভাইয়া, এটা আমরা ওএল টাইপের 1 এর পরিবর্তে আমরা কি দিব? 1 এর পরিবর্তে আমরা কি দিব, কি দিতে পারি? দেখো তো ডিইএফ টা কোথায় আছে? টাইপ ডি? না ভাইয়া টাইপ ডি হবে না, কেন টাইপ ডি হবে না? দেখো একটা প্রজাপতি আসছে তোমাদের শুভেচ্ছা জানানোর জন্য। হাই হাই, কারেন্ট চলে গেল।
টাইপ এ হবে, হ্যাঁ হ্যাঁ ইভামনি, ঠিক আছে, টাইপ হবে এ। আসো, আমাদের কারেন্টটা চলে গেছে, আমরা একটু একটু অপেক্ষা করি। সমস্যা নাই, তোমাদের ক্লাস হবে। আমরা আবার একটু রিস্টার্ট দিয়ে তোমাদের ক্লাস হবে, টেনশন নেওয়ার কোনো কারণ নাই। তোমাদের ইলেকট্রিসিটি চলে গেছে, এর জন্য হচ্ছে আমাদের বোর্ডটা সাময়িক সময়ের জন্য বন্ধ হয়ে গেছে। সো কোনো টেনশনের কোনো কারণ নাই, আমাদের এখনই ক্লাস শুরু হবে। আবার হচ্ছে আমাদের মনিটরটা রিস্টার্ট নিচ্ছে, রিস্টার্ট পরে আমরা শুরু করব। এইভাবে যদি তুমি এইচএসসি তে আইসিটি পড়ো, ইনশাল্লাহ তোমাদের যে সামনে যদি পরীক্ষা থাকে, তাহলে আশা করি কোনো সমস্যা হবে না। কি বলো? এ দিব এন্ড স্টার ডি দিব, বাহ সময় এখন ভেরি গুড। ওকে গুড। তোমরাই তো আগামী দিনের ভবিষ্যৎ, তোমরাই আগামী দিনের আইসিটি ইন্ডাস্ট্রি হাত ধরবে, ঠিক আছে? শুধু পাশ করা নিয়ে অনেকেই চিন্তা থাকে যে পাশ করব। তুমি সিরিয়াসলি ভাইয়া 30 দিনের ডেডিকেট কোর্সে মাত্র 100 টাকাতে ভর্তি হও এবং 200 টাকার সিকিউ এমসিকিউ সলভ ক্লাসে ভর্তি হও। ইনশাল্লাহ এই 300 টাকা কষ্ট করো, আইসিটি তে তোমার আর কিছুই করা লাগবে না। ইনশাল্লাহ আইসিটিটা তোমাদের হাতে কলমে ক্লিয়ার হয়ে যাবে। ওকে আসো। একটু অপেক্ষা করো সবাই, আমরা মেইন ক্লাসে আবার চলে যাচ্ছি, ক্লাসের দিকে আমরা আবার চলে যাচ্ছি। ক্লাসগুলো কেমন লাগতেছে একটু কমেন্ট করে জানাও, যে তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা ভর্তি হতে চায়, যে ক্লাসটা করে কি তারা উপকৃত হতে পারবে কিনা, তোমরা একটু কমেন্ট করে কিন্তু জানাই দিতে পারো। এখন আসো, আমরা এই যে এখানে ছিলাম। আচ্ছা ঠিক আছে, আসো যেখানে আমরা ছিলাম, আমরা একটু আবার করে নিচ্ছি, আবার করে নিচ্ছি। দেখো, যেটা ছিল আমাদের, যেটা বলতেছিলাম, আমরা অর্ডার লিস্টের মধ্যে ছিলাম। তো অর্ডার লিস্টের মধ্যে কি ছিল ভাইয়া? অর্ডার লিস্টের মধ্যে ছিল আমাদের ডি, ই, এফ, তিনটা হচ্ছে লিস্ট ছিল। প্রথমটা ছিল আমাদের জেএসসি, জেএসসি, পরটা ছিল ভাই এসএসসি, পরটা ছিল আমাদের এইচ এস সি। এই তিনটা হচ্ছে আমাদের হচ্ছে লিস্টের আইটেম ছিল, এবং এটাকে আমরা করার জন্য হচ্ছে এইচটিএমএলটা করতেছিলাম। তো এইচটিএমএল, তারপর কি হবে আমাদের? তারপর হবে আমাদের বডি, তারপর কি হবে ভাইয়া? ও এল, অর্ডার লিস্ট যেহেতু ও এল, তারপর কি হবে? টাইপ, এবং টাইপের মধ্যে যেহেতু আমরা এ বি সি গুলা দেখতে পাচ্ছি, এ বি সি ডি এফ, তো আমরা এ বি সি টাইপটা বলে দেবো যে এইগুলো হচ্ছে এ বি সি। কিন্তু এ বি সি হলে এ থেকে শুরু হবে না, শুরু হবে কোথায় থেকে? ডি থেকে। এর জন্য বলবো আমরা স্টার্ট ফ্রম ডি। স্টার্ট ফ্রম কি? স্টার্ট ফ্রম হচ্ছে ডি। তাহলে তিনটা আইটেম আছে, আমরা কি করব? জাস্ট তিনটা এলআই দিব, তিনটা লিস্ট আইটেম দিব, তিনটা এলআই। প্রথমটা থাকবে আমাদের ডি, পরটা থাকবে আমাদের ই, পরটা থাকবে আমাদের এফ। এলআই ট্যাগ শুরু করছি, এলআই ট্যাগ শেষ, এলআই ট্যাগ শুরু করছি, এলআই ট্যাগ শেষ। দেখো, এই হচ্ছে বিষয়। আমাদের অর্ডার লিস্টের কাজ শেষ, ওএল ট্যাগ শুরু করছি, আমাদের ওএলটা আমাদের শেষ হয়ে যাবে। বডি ট্যাগ শুরু করছি, বডি ট্যাগটা আমার কি হয়েছে? শেষ হয়ে যাবে। এইচটিএমএলটা শুরু করছি, আমাদের এইচটিএমএলটা শেষ হয়ে যাবে। এই পর্যন্ত আশা করি তোমাদের সকলে ক্লিয়ার হয়েছে। তাহলে আমাদের ভাইয়া অর্ডার লিস্ট শেষ। অর্ডার লিস্ট দিয়ে যে কোনো কোশ্চেন আসুক পারবো। আসো, আসলে কি আমরা পারবো কিনা সেটা আমরা একটু মিলাই নেই, যে এই যে আমরা যে কথাগুলো বলতেছি সেইগুলা আসলে কি পারবো কিনা সেটা হচ্ছে আমরা সৃজনশীল দিয়ে মিলাই নিই। দেখো, অর্ডার লিস্টের জন্য দেখো, এই যে যে আসছে চট্টগ্রাম বোর্ড 2023 সালের কোশ্চেন, এটা কি করতে পারবো না ভাইয়া? চট্টগ্রাম বোর্ড 2023 সালের কোশ্চেন, দেখো প্রোডাক্ট লিস্ট নামে একটা উপরে হচ্ছে একটা লেখা আছে, তারপরে নর্মাল কি আছে? 1 2 3, 1 2 3 দিয়ে কি দেওয়া আছে? আমাদের তিনটা আছে। তো আমরা এটা হচ্ছে এখনই সলভ করে ফেলবো। তাহলে দেখো, এটার জন্য আমাদের কিভাবে করতে হবে, দেখো এটা পারবা কিনা একটু কমেন্ট করে জানাও, এইটা পারবা কিনা একটু কমেন্ট করে জানাও। তোমরা কি দেখতে পাচ্ছ এটা? সাদাটা দেখতে পাচ্ছ কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও। আমি একটু বড় করে দিই তোমাদের জন্য। দেখো ভাইয়া, এই যে হচ্ছে বিষয়, এটা কি দেখা যাচ্ছে? একটু কমেন্ট করে জানাও। আমাদের এই যে যে কোশ্চেনটা আছে চট্টগ্রাম বোর্ড 2023 সালের, ওকে এখন ক্লিয়ার আছে কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও। এখন আই হোপ ক্লিয়ার।
এখন আই হোপ ক্লিয়ার। এখন আসলে আশা করি যে এখন ক্লিয়ার আছে, এখন আমরা এটা করতে পারবো। দ্রুত জানাও এখন ক্লিয়ার আছে কিনা। দেখো ভাইয়া এইটার জন্য দেখো কি বলছে, প্রশ্নটাকে খেয়াল করো, প্রশ্নটাকে খেয়াল করো। তোমাদের যে প্রবলেমটা হয় তোমরা প্রশ্ন বোঝো না, প্রশ্ন উত্তর পারো ঠিকই, প্রশ্নটা ঝামেলা হয়। দেখো দেখো ভাইয়া, প্রোডাক্ট লিস্ট নামে একটা আছে, চিত্র 1 দেওয়া আছে এবং এখানে কি দেওয়া আছে, এখানে দেওয়া ভাইয়া ক নাম্বার প্রশ্নটা দেখো, চিত্র 1 এর মতো ওয়েব পেজ তৈরির জন্য এইচটিএমএল কোডিং লেখো। অর্থাৎ এই যে 1 নাম্বার যে আমাদের চিত্র 1 আছে, এটার জন্য আমাদের এইচটিএমএল কোডটা লিখতে বলছে। তো আমরা এটা করব, আসো এটা আমরা করে ফেলি, এটা আমরা করে ফেলি এখনই। তাহলে আমরা প্রথমে কি দিয়ে শুরু করবো ভাইয়া, এইচটিএমএল দিলাম, এইচটিএমএল, তারপর কি লিখবো ভাইয়া, বডি লিখলাম, বডি। তারপর কি লিখবো ভাইয়া, আমরা লিখবো হচ্ছে ওএল টাইপ লেখার আগে উপরে যেহেতু একটা প্রোডাক্ট লিস্ট নামে একটা টেক্সট দিয়ে আছে, আমরা কি করতে পারি, আমরা হচ্ছে লিখতে পারি পি, পি ট্যাগ দিয়ে আমরা হচ্ছে ইউ ট্যাগ দিব, যেহেতু নিচে দাগ দেওয়া আছে। আর পি দিলাম হচ্ছে নর্মাল প্যারাগ্রাফ ট্যাগের জন্য পি ব্যবহার করা হয়, আর ইউ হচ্ছে আন্ডারলাইনের জন্য ব্যবহার করা হয়। দেখো এই নিচে দাগ আছে না, দাগের জন্য আমরা কি ব্যবহার করবো, আন্ডারলাইন ট্যাগ ব্যবহার করবো, ইউ। আমরা কি করব, আন্ডারলাইন ব্যবহার করার পরে যে কন্টেন্টটা দেওয়া আছে সেটা আমরা লিখবো প্রোডাক্ট লিস্ট। তারপর দেখো ইউ ট্যাগ শুরু করছি ভাইয়া, ইউ ট্যাগটা শেষ করব। তারপর আমরা পি ট্যাগ শুরু করছি, পি ট্যাগটা আমরা কি করব, শেষ করব। এই হচ্ছে প্রথম লাইনের জাস্ট একটা সিম্পল কাজ ছিল। আর এইগুলো কিন্তু আমরা লাস্ট ক্লাসে দেখে আসছি, পি ট্যাগ, ইউ ট্যাগ, আই ট্যাগ, বি ট্যাগ ইত্যাদি ট্যাগ দেখে আসছি। এর জন্য আমরা এটা আলোচনা আজকে করি নেই, এটা আমরা সরাসরি সলভ ক্লাসে করে দিলাম। দেখো তারপর কি আছে 1 2 3, তাহলে এটা আমরা কি করব, ওএল, ওএল টাইপ, টাইপ কি দেবো আমরা, 1 দিব। স্টার্ট কি দিতে হবে না, এটা তো 1 থেকেই শুরু আছে, তাহলে আমরা টাইপ 1ই দিব, দরকার নেই স্টার্ট দেওয়া। 3টা আইটেম আছে ভাইয়া, আমরা কয়টা এলআই লিখবো, 3টা এলআই লিখবো, 3টা এলআই লিখলাম। প্রথম দিয়ে আছে কি বুক, তারপরে এলআই শুরু, এলআই শেষ। তারপর কি দিয়ে আছে পেন, আমরা লিখবো পেন, এলআই শুরু, এলআই শেষ। তারপর দিয়ে আছে ব্যাগ, ব্যাগ দিলাম, বিএজি ব্যাগ। তারপর এলআই শুরু, এলআই শেষ করলাম। ওএল ট্যাগ শুরু করেছি ভাইয়া, ওএল ট্যাগটা কি করবো, শেষ করব। বডি ট্যাগ শুরু করেছি, বডি ট্যাগ কি করব, শেষ করব। এইচটিএমএল শুরু করেছি, এইচটিএমএল কি করব ভাইয়া, শেষ করব। ক্লিয়ার কি না দেখো, এখন যেটা আমরা শিখে আসছি সেটার বোর্ড কোশ্চেন আমরা করে ফেললাম। এই পর্যন্ত এই কোশ্চেনটা ক্লিয়ার আছে কিনা, এই ধরনের প্রশ্ন আসলে তোমরা পারবা কিনা, তোমাদের চট্টগ্রামে যে সমস্ত বন্ধু বান্ধব আছে সবাইকে জানাই দাও যে তোমাদের জন্য দারুণ একটি ফ্রি ক্লাস হচ্ছে। স্যার প্রোডাক্ট কি হেড ট্যাগে হবে, হবে কি হবে কি বলছি নাই, প্রোডাক্ট লিস্ট হেড ট্যাগে বলতে হচ্ছে এখানে প্রথমে একটা নর্মাল টেক্সট দিয়ে আছে, সেটা আমরা পি ট্যাগ দিয়ে লিখলাম। হ্যাঁ, প্রথমে হচ্ছে আমরা পি ট্যাগ দিয়ে লিখলাম, এটা ভাবে এইভাবেই লিখলেই হয়ে যায়, সিম্পল ভাবে লিখলে হয়। হ্যাঁ, এটাকে আর জটিল করার কিছু নাই, তোমরা এইভাবেই করবা। ওকে, ঠিক আছে। এখন দেখো এই ধরনের কোশ্চেন যদি তুমি পারো, দেখো মাদ্রাসা বোর্ড 2023, অনেকে বলে যে মাদ্রাসা বোর্ডের জন্য কেউ কাজ করে না। ভাইয়া আমি কিন্তু তোমাদের মাদ্রাসা বোর্ডের জন্য কাজ করি, যে মাদ্রাসা বোর্ডের কোশ্চেন কেমন হয়, কিভাবে আসে, প্রত্যেকটা বোর্ডের জন্য আলাদা আলাদা ভাবে আমি কিন্তু কাজ করে যাচ্ছি। দেখো মাদ্রাসা বোর্ড 2023 সালে তোমাদের প্রশ্ন আসছে এটা, এবং রাজশাহী, কুমিল্লা, চট্টগ্রাম 2018 সালে প্রশ্ন আসছে এই সাবজেক্ট লিস্ট। এটা কি পারবো না, আসো এটা আমরা সিম্পল ভাবে করাই দিব, ভালো করে খেয়াল করবা। দেখো সাবজেক্ট লিস্ট এই লেখাটা মাঝখানে আছে এবং নিচে আন্ডারলাইন দিয়ে আছে। আমি যদি এইভাবেই করতে চাই তাহলে এটা আমরা কি ভাবে শুরু করবো, দেখো ভালো করে খেয়াল করো, এইচটিএমএল। তার আগে আসো আমরা কোশ্চেনটা আবার একটু পড়ি। এইটা চিত্র 2, এটা আসছে কোথায়, ঘ নাম্বার 4 নাম্বারের কোশ্চেন, কত সহজ দেখো, কত সহজ ভাবে আসে। হ্যাঁ স্যার 3 নাম্বার লাইন বোঝান, কোনটার 3 নাম্বার লাইন, পিটেক ইউটেক আগেরটা যেটা ছিল। এখন দেখো যারা ওইটা বুঝো না এটা খেয়াল করো, তুমি হয়তো বা আমাদের আগের 2টা ক্লাস করো নাই, যার ফলে ওই বেসিক গুলো তোমাদের ক্লিয়ার ভাবে ধারণা এখনো বুঝতে পারতেছো না। কারণ আমাদের ওই পিটেক ইউটেকের যে ক্লাসগুলো সেটা হচ্ছে আমরা বেসিক ক্লাসে করে আসছি, সেইখানে তুমি ক্লাস করো নাই, যার ফলে তুমি বেসিক বিষয়গুলো জানতেছো না। তারপরও তোমার জন্য আমি এইখানে বুঝাই দিচ্ছি। দেখো এটা আমরা করব, এটা আছে গহ নাম্বারে, উদ্দীপকের চিত্র 2 কে ওয়েব পেজে প্রদর্শনের জন্য এইচটিএমএল কোড লেখো। চিত্র 2 কোনটা আছে ভাইয়া, চিত্র 2 আছে এই যে লিস্ট আছে, সাবজেক্ট লিস্ট বাংলা, ইংলিশ, আইসিটি। দেখো এই সাবজেক্ট লিস্টটা বাম দিকে কিন্তু কিছু জায়গা আছে, ভালো করে খেয়াল করো। যদি এরকম থাকে বাম দিকে কিছু জায়গা আছে এবং দেখো ডান দিকেও কিছু জায়গা আছে, মানে এই লেখাটা মাঝখানে আছে,
লিস্টটা বাম দিকে থেকে শুরু হয়েছে, দেখো এই লেখাটা মাঝখানে আছে। এই মাঝখানে যদি সাবজেক্ট লিস্ট লেখা আনতে চাও তাহলে কিভাবে করবা সেটা দেখাবো। আর নিচে 3টা অর্ডার লিস্ট দেওয়া আছে, সেটা তুমি বুঝতেই পারছো। তারপরেও আমি তোমাদের জন্য যে কাজটা করব সেটা হচ্ছে সিম্পল ভাবে আমি এটা তোমাদেরকে শেষ করব। আচ্ছা, একটা কমেন্ট পেয়েছি, কুমিল্লা বোর্ড 2024। আচ্ছা, লাইটিং এ মেবি সমস্যা হচ্ছে। আচ্ছা, ক্লিয়ার বুঝতে পারছো? এখন দেখতে পারতেছো কিনা সেটা আমাকে একটু বলো। কুমিল্লা বোর্ড 2024, কই কুমিল্লা বোর্ড 2024? না, আমরা কুমিল্লা বোর্ড 2024 তো নিইনি। আমাদের এইচটিএমএল এর আজকে লিস্ট করার জন্য যেগুলো দরকার সেগুলো আমরা আজকে কোশ্চেনে সলভ করব। আর প্রত্যেকটা বোর্ড কোশ্চেন সলভ করব আমাদের সিকিউ সিকিউ প্লাস এমসিকিউ যে ব্যাচ রয়েছে। মাত্র ভাইয়া তোমাদের জন্য 200 টাকা ফি। আসলে এগুলো ফি না, জাস্ট হচ্ছে তোমাদের একটা গিফট করতেছি। 200 টাকা ফি দিয়ে সরি 200 টাকা ফি দিয়ে তুমি সিকিউ এমসিকিউ সলভ ক্লাস করলে তুমি সবগুলো বোর্ডের সব ক্লাস পাওয়া যাবে। এগুলো আমরা দিতে হচ্ছে বেসিক থেকে জাস্ট হচ্ছে বোঝার জন্য, যে যে কোশ্চেন গুলো প্রয়োজন সেগুলো আমরা এখানে করাচ্ছি। তার পারবো দেখা যায় না। আচ্ছা, প্রশ্ন দেখা যায় না, এখন দেখা যাচ্ছে? এখন দেখা যাচ্ছে কিনা দেখতে পারছি। স্যার কিভাবে করব বুঝলাম না ঘটনা। দেখো আসো, তোমরা একটু কথাটা ক্লিয়ার ভাবে বলো। সবাই হয়তো অনেকে আঞ্চলিক কথা বলতেছো, আমি কথাগুলো বুঝতেছি না। তোমরা একটু বাংলায় লেখো, তাহলে হচ্ছে আমার জন্য বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। দেখো আমরা এটা করব, তো আমরা হচ্ছে প্রথমে কি লিখবো? প্রথমে লিখবো ভাইয়া এইচটিএমএল, তারপর লিখবো আমরা বডি, তারপর আমরা কিভাবে লিখবো ভাইয়া? দেখো সাবজেক্ট লিস্ট লেখা আছে একটা, তো আমরা সেই ক্ষেত্রে পি দিব। মাঝখানে নেওয়ার জন্য অ্যালাইন অ্যাট্রিবিউট ব্যবহার করব, ALIGN। অ্যাট্রিবিউটের ভ্যালু হচ্ছে অ্যালাইন নেম। একটা অ্যাট্রিবিউটের মধ্যে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে অ্যাট্রিবিউট নেম আর একটা হচ্ছে অ্যাট্রিবিউট ভ্যালু। অ্যাট্রিবিউট নেম হচ্ছে অ্যালাইন, আর ভ্যালুটা হচ্ছে আমাদের মাঝখানে আছে, এর জন্য সেন্টার। অ্যালাইন কি লিখবো ভাইয়া? সেন্টার, CENTER, বানানটা যেন ভুল না হয়। তারপরে দেখো এই পি ট্যাগ দিয়ে অ্যালাইন সেন্টার লিখলাম। তারপরে নিচে আমাদের দাগ দিয়ে আছে, নিচে কালো করে দেখো দাগ দিয়ে আছে, এর জন্য এটাকে বলা হয় আন্ডারলাইন। এর জন্য ইউ ট্যাগ দিয়ে শুরু করব। এখানে জায়গা নাই, আমরা নিচে লিখতেছি কি আছে ভাইয়া? সাবজেক্ট লিস্ট, LIST লিস্ট। তারপর দেখো ইউ ট্যাগ শুরু করছি, ইউ ট্যাগটা আমরা শেষ করব। পি ট্যাগ শুরু করছি আমরা, পি ট্যাগটা শেষ করব। তোমরা যারা কমেন্ট করছিলা এই অংশটাকে বুঝতে পারছো কিনা একটু ক্লিয়ার করে আমাকে একটু জানাও। দেখো পি ট্যাগ শুরু করলাম কেন? নর্মাল একটা টেক্সট আছে এর জন্য আমরা পি ট্যাগ দিছি। অ্যালাইন সেন্টার কেন দিলাম? মাঝখানে লেখা আছে এর জন্য অ্যালাইন সেন্টার দিলাম। ইউ ট্যাগ কেন দিলাম? নিচে দাগ দিয়ে আছে এর জন্য ইউ মানে আন্ডারলাইন, এই ট্যাগ ব্যবহার করতে হয়। ইউ ট্যাগ শুরু করছি, ইউ ট্যাগ শেষ। পি ট্যাগ শুরু করছি, পি ট্যাগ শেষ। দেখো যেটা পরে শুরু করতে হয় সেটা আগে শেষ করতে হয়, যেটা তোমার আগে শুরু করবো সেটা হচ্ছে পরে শেষ করতে হয়। এই হচ্ছে বিষয়, এগুলো আমরা বেসিক ক্লাসে আলোচনা করেছি। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তারপর পরে হচ্ছে যে কাজটা আছে অর্ডার লিস্ট, তাহলে কি লিখবো? OL টাইপ। যেহেতু 1 থেকে শুরু আছে আমরা কি দিব? জাস্ট 1 দিব। 3টা আইটেম আছে, LI 3টা আইটেম দিলাম। প্রথমটা দেওয়া আছে কি? বাংলা, আমরা কি দিব এখানে? বাংলা। তারপর দেওয়া আছে আমাদের ইংলিশ, আমরা কি দিব? ইংলিশ। তারপরে আমাদের কি দেওয়া আছে? ICT, আমরা কি দিব? ICT। LI ট্যাগ শুরু করছি, LI ট্যাগ শেষ। LI ট্যাগ শুরু করছি, LI ট্যাগ শেষ। LI ট্যাগ শুরু করছি, LI ট্যাগ শেষ। OL শুরু করছি, OL ট্যাগটা শেষ। তারপর দেখো বডি শুরু করছি, বডি শেষ। এরপর দেখো ভাইয়া HTML শুরু করছে আমাদের, HTML শেষ। দ্যাটস ইট। এই অংশটুকু ক্লিয়ার কিনা তা বলো। অ্যালাইন কিভাবে হবে? এই যে অ্যালাইন হচ্ছে অ্যালাইন সেন্টার। অ্যালাইন সেন্টার কেন দিলাম এটা আবার বলি, তোমাদের একটু কনফিউশন হচ্ছে। অ্যালাইন মানে কি? একটা ওয়েবসাইটের মাঝখানে যদি থাকে, দেখো একটা ওয়েবসাইটের পেজ দেওয়া আছে, 2 পেজের সমান দূরত্ব দেওয়া আছে, সমান দূরত্বের মাঝখানে দেওয়া আছে। কোনো একটা যদি টেক্সট, কোনো টেক্সট বা লেখা বা ইমেজ বা যে কোনো কিছু যদি এলিমেন্ট যদি মাঝখানে থাকে, কন্টেন্টটা যদি মাঝখানে থাকে ভাইয়া, তখন অ্যালাইন সেন্টার ব্যবহার করতে হয়। কি ব্যবহার করতে হয়? অ্যালাইন সেন্টার ব্যবহার করতে হয়। এটা ক্লিয়ার কিনা একটু বলো। হ্যাঁ, ইনশাল্লাহ। সবই সবই সিম্পল, সবই ইজি, হার্ড বলতে কিছু নাই। হ্যাঁ, আইসিটির তুমি কোনো বিষয় বলবো না হার্ড, কারণ হচ্ছে সবকিছু ইজি। আসো, আমরা লিস্ট করে ফেলছি, অর্ডার লিস্ট, এবং হচ্ছে আমরা বোর্ড কোশ্চেনও এখানে সলভ করে ফেলছি।
এখন আসো আমরা আবার কি করব, এখন হচ্ছে আমরা আনঅর্ডার লিস্টটা ক্লিয়ার করে ফেলবো। আনঅর্ডার লিস্টটা ক্লিয়ার করে ফেলবো। অ্যালাইন না দিলে হবে না, হবে না দিলে হবে, মাঝখানে আসবে না। একটা লেখা তুমি অ্যালাইন সেন্টার দিলে না, সেটা বাম দিক থেকে শুরু হবে। কোন দিক থেকে শুরু হবে? বাম দিক থেকে শুরু হবে। অ্যালাইন না দিলে বাম দিক থেকে নর্মালি ডিফল্ট অবস্থায় শুরু হয়। ধরো আমরা অ্যালাইন দিলে মাঝখানে শুরু হবে, তুমি যে অ্যালাইন দিলে না তুমি বাম দিক থেকে শুরু হবে, সেক্ষেত্রে স্যার নাম্বার কমাই দিতে পারে। তো তুমি অ্যালাইন কেন দিবা না? দেখো এখন আমরা অর্ডার লিস্টে করব, দ্রুত করতেছি। দেখো কারেন্ট চলে গেছে তোমাদের। দেখো এখানে খেয়াল করো, আনঅর্ডার লিস্ট। যেহেতু আমাদের এটা হচ্ছে পাবলিকলি ক্লাসটি হচ্ছে, তো সবার জন্য হচ্ছে ক্লাসটি উন্মুক্ত, যাতে হচ্ছে লিস্ট নিয়ে কারোর সমস্যা না হয়। আনঅর্ডার লিস্টের দিকে দেখো, আনঅর্ডার লিস্টের জন্য যে ট্যাগ গুলো লাগে ভাইয়া, সেই ট্যাগ গুলো আমরা দিয়ে দিচ্ছি। তার পূর্বে তোমরা জানো যে আনঅর্ডার লিস্টে 3টা টাইপ থাকে, এটা একটু ভালো করে লিখবা। এটা হচ্ছে গোল চিহ্ন থাকলে এটা বলে সার্কেল, এটা সবাই তোমরা কিন্তু নোট করবা। হ্যাঁ, যদি এরকম থাকে এটাকে বলা হয় স্কোয়ার, SQUAR স্কোয়ার। তারপর থাকে ভাইয়া ডিস্ক, DISC, এটা কিন্তু ভরাট করা থাকবে। হ্যাঁ, 3টা ধরনের টাইপ হয়। এখন এই 3টা টাইপ দিয়ে তোমার হচ্ছে আনঅর্ডার লিস্টটা হবে। আচ্ছা, কি কমেন্ট? ইজি, বাট ক্যাডেট কলেজের গুলা একটু হার্ড লাগে। হ্যাঁ, ক্যাডেট কলেজের কোশ্চেন গুলো একটু হার্ড বা স্ট্যান্ডার্ড করার চেষ্টা করে, যাতে ওরা চেষ্টা করে যে আমার কলেজের পরীক্ষা হার্ড হোক। যারা স্ট্যান্ডার্ড কলেজ মেনটেন করে, তাদের কোশ্চেন গুলো অলওয়েজ হার্ড হয়। এবং সেই কলেজের স্টুডেন্ট গুলো দেখবা যে পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাচ্ছে, মেডিকেলে চান্স পাচ্ছে, বুয়েটে চান্স পাচ্ছে। আর যেগুলো হচ্ছে নেড়াবেড়া কলেজ, সেটা কোনো মতে বোর্ড কোশ্চেন থেকে দিয়ে দেয়। আশেপাশে অনেক কলেজ আছে যেগুলো হচ্ছে এই ধরনের কোশ্চেন গুলো করে, বোর্ড কোশ্চেন থেকে জাস্ট উঠাই দিয়ে দেয়। কিন্তু ক্যাডেট কলেজের গুলা ওরা সবসময় স্ট্যান্ডার্ড মেনটেন করে। হ্যাঁ, আসো এখন হচ্ছে এই যে 3টা টাইপ আছে, এই 3টা টাইপ থেকে হচ্ছে আমাদের কোশ্চেনটা আসে। আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে যে টাইপগুলো লিখতে হয় ভাইয়া, সেটা কি? ইউএল। তারপর কি লিখতে হয় ভাইয়া? টাইপ। কি লিখতে হয়? টাইপ। টাইপের মধ্যে তোমার ভ্যালু দিতে হবে। যদি এই গোল চিহ্ন থাকে সার্কেল, তাহলে সার্কেল লিখবা। যদি স্কোয়ার থাকে তাহলে স্কোয়ার লিখবা। যদি ডিস থাকে তাহলে ডিস লিখবা। ইউএল ট্যাগ শুরু করবা, সব কাজ শেষে ভাইয়া ইউএল ট্যাগটা শেষ করবা। ইউএলটা শেষ করবা। এখন ইউএল মানে কি? ইউএল এর পূর্ণরূপ হচ্ছে আনঅর্ডার লিস্ট। তারপর দেখো এলআই ট্যাগ শুরু করবা। এলআই, এখানেও কিন্তু আমাদের এলআই ব্যবহার করতে হবে, কারণ এখানে আমাদের লিস্টের আইটেম থাকবে। এলআই মানে কি ভাইয়া? এলআই মানে হচ্ছে এলএ লিস্ট, আই মানে হচ্ছে আইটেম। ক্লিয়ার কিনা আমাকে বলো। তাহলে আনঅর্ডার লিস্টের জন্য এই হচ্ছে আমাদের বিষয় থাকবে। এখন সিম্পল ভাবে আমি যদি তোমাদেরকে একটা আনঅর্ডার লিস্ট করাই, দেখো ভাইয়া 3টা যদি করি, ধরো আমরা এখানে স্কোয়ার দিয়ে করি। স্কোয়ার স্কোয়ার দিয়ে করবো আমরা। দেখো স্কোয়ার, এখানে দিলাম আমি আইসিটি, এখানে দিলাম হচ্ছে আমরা স্কোয়ার দিলাম হচ্ছে দেখলাম বাংলা, এখানে দিলাম আমরা হচ্ছে ধরো ইংলিশ। সেম কাজই যদি আমি করার চেষ্টা করি, দেখো ভাইয়া কি লিখছো ভাইয়া? আমাদেরকে এমন ভাবে পড়ান যাতে আমরা যে কোনো কোশ্চেনে অ্যান্সার করতে পারি। কঠিন গোলা সহজ গোলা সব যাইতে পারে। ইনশাল্লাহ কঠিন লাগুক সহজ লাগুক সবগুলাই করানোর চেষ্টা করব। যেহেতু সিকিউ এমসিকিউ সবগুলো আমরা আলাদা আলাদা বেসিক ক্লাস হবে, ইনশাল্লাহ সব করবে। এখানে যেহেতু আমরা বেসিক করাচ্ছি, বেসিকটাকে ক্লিয়ার করে নাও। আইসিটির বেসিক যার যত স্ট্রং থাকবে, সে কিন্তু তত ভালো কিছু করতে পারবে। বেসিক স্ট্রংটা হচ্ছে মেইন। অনেকে জাস্ট হচ্ছে পরীক্ষায় পাশ করার জন্য স্টুডেন্ট পড়তে আসে, আসলে এটা ঠিক না। এই মুহূর্তে আমরা যে ব্যাচগুলো করাচ্ছি 30 ডেজ এর মধ্যে কি সব বেসিক দেওয়া সম্ভব ভাইয়া? সব বেসিক যে বলবে সম্ভব, আসলে ও মিথ্যা কথা বলতেছে, সম্ভব না। কিন্তু 30 ডেজ এর মধ্যে তোমাকে এমন ভাবে আমি উপযোগী করে দিব, যাতে যে কোনো কোশ্চেন সলভ করতে পারো। যে কোনো কোশ্চেন সলভ করতে পারো। যে কোনো কোশ্চেন যদি সলভ করতে হয়, তাহলে আমাকে বেসিকটা তোমাকে দিতেই হবে। তো আমি চেষ্টা করতেছি 1 ঘন্টা ক্লাস, 1.5 ঘন্টা 2 ঘন্টা নেওয়ার জন্য, যাতে হচ্ছে তোমার বেসিকটা আমি ক্লিয়ার করে দিতে পারি। ঠিক আছে, বেসিকটা ইনশাল্লাহ ক্লিয়ার করে দেবো। আসো এইটা আমরা করি। এখন এখানে একটা মজার একটা কোশ্চেন আছে, সেটা আমি করাই দেবো, টেনশন নিও না। এখানে আমরা কি করব ভাইয়া? আমরা এইচটিএমএল দেবো, এইচটিএমএল। তারপর আমরা কি দেবো? তারপরে আমরা হেড দিব, হেড। তারপর আমরা কি দেবো ভাইয়া? তারপর আমরা হচ্ছে, সরি হেডটা দরকার নাই, আমরা ডাইরেক্ট শর্টকাটে করি।
প্রথমে আমরা দেবো HTML, তারপর দেবো আমরা হচ্ছে বডি। বডির পরে কি করব ভাইয়া? বডির পরে হচ্ছে আমরা দেবো হচ্ছে ইউএল টাইপ। ইউএল টাইপ কিটা হবে সেটা হচ্ছে তোমরা বলবা যে এটা টাইপটা কি। আমরা তিনটা লিস্টের আইটেম আছে, তিনটা এলআই দিব। কয়টা এলআই দিব? তিনটা এলআই দিব। তারপর ইউএল ট্যাগ শুরু করছি, ইউএল ট্যাগটা শেষ করব। তারপর দেখো বডি শেষ এবং হচ্ছে HTML শেষ। দেখো এখানে আমি একটা জিনিস বাকি রাখছি, এটা কমেন্ট করার জন্য তোমাদের। বাকিটা আমরা করে ফেলছি। দেখো এখানে যে ইউএল টাইপটা কি হবে? টাইপটা কি হবে বল দেখি? স্কোয়ার। কি হবে? স্কোয়ার হবে। ওকে, গুড। SQUAR, স্কোয়ার। ডাবল কোটেশন শুরু, ডাবল কোটেশন শেষ। এখন তিনটা আইটেম আছে। আইসিটি কি লিখবা? তুমি জাস্ট আইসিটি লিখবা। এলআই ট্যাগ শুরু, এলআই ট্যাগ শেষ, এলআই ট্যাগ। তারপর কি আছে আমাদের? বাংলা লিখবা। তারপর হচ্ছে কি ভাইয়া? এলআই ট্যাগ শুরু, এলআই ট্যাগ শেষ। তারপর কি আছে আমাদের? ইংলিশ দিবা। এলআই ট্যাগ শুরু, এলআই ট্যাগ শেষ। এই হচ্ছে আমাদের মেইনলি হচ্ছে আমাদের লিস্টের জন্য, আনঅর্ডার লিস্টের জন্য আসে। এখন যদি স্কোয়ার না থাকে, যদি গোল চিহ্ন থাকে, সার্কেল থাকে, তাহলে কি লিখবা? স্কোয়ারের পরিবর্তে কি লিখবা? সার্কেল লিখবা। CIRCLE, সার্কেল। স্কোয়ারটা কেটে সার্কেল লিখবা। স্কোয়ারটা কেটে কি লিখবা? সার্কেল লিখবা। যদি সার্কেল না থাকে ভাইয়া কি আসে? এর যদি এরকম দুইটা চিহ্ন কোনোটাই আসলো না, এরকম ভরাট করা কোনো চিহ্ন থাকলে এখানে, তাহলে কি করবা? তাহলে হচ্ছে সার্কেলটা কেটে আমাদের কি হবে? ডিস্ক হবে, DISC। ক্লিয়ার কিনা আমাকে কমেন্ট করে জানাও। এই অংশটুকু ক্লিয়ার কিনা আমাকে কমেন্ট করে জানাও। বাকি সবাই বাকি সবাই কমেন্ট করো। একজনের ক্লিয়ার হয়েছে, নীলুফা। বাকি সবার কি অবস্থা? হ্যাঁ, কারেন্ট থাকবে না। তোমরা হচ্ছে যে কাজটা করবা, অবশ্যই হচ্ছে মোবাইলের ডাটা কিনে রাখবা। যেহেতু আমরা এই কোর্সটা 10,000 টাকা সমমূল্যে, আমি তোমাদের প্রথমেই বলছি। সো তোমরা হচ্ছে কিছু টাকা খরচ করো এই কোর্সের জন্য, যাতে নেট তুমি তোমার ফোনে ভরে নাও। হ্যাঁ, এই কাজটা তোমরা করো। ক্লিয়ার। বাকি সবাই সবার কমেন্ট আমি আশা করি সবাই কমেন্ট করবা ক্লিয়ার কি না। এখন আসো ভাইয়া, এখন একটা ব্যতিক্রম ধরনের লিস্ট করাই। এটা আমি তোমাদের বোর্ড কোশ্চেন থেকে আসছে। কোন বোর্ডে আসছে জাস্ট আমি একটু তোমাদের ওই বোর্ড কোশ্চেনটা করাই। বোর্ড কোশ্চেনটা অনেক সুন্দর একটা বোর্ড কোশ্চেন, আমি তোমাদেরকে সেটা করাই দিচ্ছি। একটা বোর্ড কোশ্চেন ভালো লাগছে খুব। এই যেটা হচ্ছে রাজশাহী বোর্ড 2024 সালের কোশ্চেন, আমি এটাই করাই দিচ্ছি। রাজশাহী বোর্ড, এটা আমার করানোর ইচ্ছে ছিল না, যেটা বলে একটা কঠিন দিয়ে করান। কঠিন বলতে কি হয় দেখো, কঠিন বলতে কি হয় সেটা হচ্ছে দেখো, বুক লিস্ট দেওয়া আছে। বুক, এটা হচ্ছে রাজশাহী বোর্ড 24 সালে আসছে। এটা হচ্ছে কি আসছে? বুক লিস্ট। ভাইয়া কঠিন বলতে কিছুই না। হ্যাঁ, ইনশাল্লাহ আমি চেষ্টা করতেছি তোমাদেরকে সহজ করে পড়ানোর জন্য, ইনশাল্লাহ সহজ হয়ে যাবে। হ্যাঁ, বুক লিস্ট, বাংলা ইংলিশ আইসিটি। তারপর কি দিয়ে আছে? বাংলা ইংলিশ আইসিটি। এটা হচ্ছে ভরাট করা আছে। তারপরে দিয়ে আছে, এটার মধ্যে দিয়ে আছে বাংলা, এটা দিয়ে আছে স্কোয়ার, দিয়ে আছে ইংলিশ, তারপর হচ্ছে সার্কেল দিয়ে আছে আইসিটি। এখন অনেকের, আমি তোমাদের কিন্তু পড়াইছি এটা, এবং এই বুকটা একটু মোটা করে দেওয়া আছে। বুক লেখাটা একটু মোটা করে দেওয়া আছে, এবং এখানে হচ্ছে একটা কলন এবং নিচে আন্ডারলাইন করা আছে। এই হচ্ছে কঠিন প্রশ্ন, রাজশাহী বোর্ডে আসছে, এই হচ্ছে কঠিন। এখন দেখো এই বিষয়টা আমরা পারবো কিনা। হ্যাঁ, কুমিল্লা বোর্ড কোনটা এটা? আচ্ছা আচ্ছা, আমরা এটা দেখি। হ্যাঁ, কুমিল্লা বোর্ড আমরা করাই দিব, সমস্যা নাই। এইগুলো করাইলে তো আমি আনালাইজ সব শেষ করতে পারবো না। আমি যদি সবগুলো বোর্ড কোশ্চেন তোমাদের এখানে করাই দিতে চাই, তাহলে তো আমার সব শেষ হবে না ভাইয়া। তোমাদের নিজেদের প্র্যাকটিস করতে হবে, নাজমুল, কি আছে কুমিল্লা বোর্ডে? কুমিল্লা বোর্ড 2000, এই কুমিল্লা বোর্ডে এটা কোথায় লিস্ট কই? কুমিল্লা বোর্ডে তো লিস্টই নাই। কুমিল্লা বোর্ডে আসছে টেবিল। তুমি টেবিলেরটা দেখ, লিস্টের কথা বলতেছো। আমরা টেবিলের ক্লাস করবো, সবচেয়ে কঠিন একটা টেবিল তোমাদের করাবো, ঠিক আছে? তো
তো সেটা নিয়ে কোনো কনফিউশন নাই। এটা দেখো, এটা আমাদের কি দেওয়া আছে। প্রথমে আমরা কি করব, এইচটিএমএল, তারপরে আমরা কি করব বডি, তারপরে আমরা কি করব দেখো, এই যে একটা লেখা আছে আমরা পি ট্যাগ দিব, নর্মাল একটা লেখা আছে পি ট্যাগ, মাঝখানে নাই, বাম দিক থেকে শুরু আছে, এই জন্য অ্যালাইন সেন্টার দেওয়া লাগবে না। এবং এই লেখাটা মোটা আছে, মোটা থাকলে কি দিতে হবে, বোল্ট, মোটা করা থাকে মানে বোল্ট করা দেওয়া, বি ট্যাগ দিব। এবং নিচে কি আছে, ইউ ট্যাগ আছে, নেস্টিং ট্যাগ ব্যবহার করা হচ্ছে, তিনটা ট্যাগ একত্রে ব্যবহার করা হচ্ছে। নর্মাল লেখা এর জন্য পি ট্যাগ দিলাম, মোটা করে লেখা আছে এর জন্য বি ট্যাগ দিলাম, নিচে দাগ আছে মানে আন্ডারলাইন আছে এর জন্য ইউ ট্যাগ দিলাম। তিনটা কেন দিলাম আশা করি বুঝতে পারছো। লেখা আছে কি বুক লিস্ট, তুমি কি লিখবা ভাইয়া, বুক লিস্ট, বুক লিস্ট। তারপরে দেখো কলম দিয়ে আছে, কলমটা দিয়ে দাও। এখন কি কোনটা শেষ করবা আগে, এই ক্ষেত্রে ঝামেলা হয়, ভালো করে খেয়াল রাখো। সবচেয়ে শেষে শুরু করছো কোনটা, ইউট্যাগ, তাহলে ইউট্যাগটা আগে শেষ করবা। তারপরে কোনটা শুরু করছো, বি ট্যাগ, কোনটা শেষ করবা, বি ট্যাগ শেষ করবা। তারপর কোনটা শুরু করছো, পি ট্যাগ, পি ট্যাগটা শেষ করবা। আশা করি এই সিরিয়ালে ভাবে করলে তোমার কোনোদিন এইচটিএমএলটা ভুল হবে না। এখন ঠিক আছে, আসো, অনেকে পারবা। তারপরে দেখো এটা ও এল, অর্ডার লিস্ট, কি দিবা, এটা আমাদের ও এল, অর্ডার, অর্ডার কি দিবা ভাইয়া, লিস্ট দিবা। তোমার ল্যাবরেটরির যে কথা যেটা বলছো তোমরা, সেটা হচ্ছে কুমিল্লা বোর্ডে কিন্তু তোমার এখানে হচ্ছে ইয়া নাই, কি নাই, কুমিল্লা বোর্ডে এখানে হচ্ছে তোমাদের যেটা দেওয়া আছে আমি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে একটা টেবিল দেওয়া আছে, টেবিলের মধ্যে একটু কমপ্লেক্স করে দেওয়া আছে। সো এটা তোমরা পারবা। দেখো অর্ডার লিস্ট, সরি এটা অর্ডার লিস্ট না, কিন্তু আমরা ওয়েল দিলাম কেন, এটা কি হবে বলো দেখি, ইউএল। এখন টাইপটা কি দিব দেখো তো, টাইপটা কি দিব আমরা, টাইপটা কি দিব বলো দেখি, টাইপটা কি দিব, ইউএল দেওয়া আছে। এখন টাইপটার দিকে যখন আমরা দিতে যাই তখন তিনটা ধরন হয়, কয়টা ধরন হয় ভাইয়া, তিনটা ধরন হয়। তিনটা ধরন হলে কি করবো আমরা, আমরা ইউএল এর মধ্যে টাইপটা দিব না, আমরা যে কাজটা করব লিস্ট আইটেমের মধ্যে টাইপটা দিব। এলআই তে টাইপটা কি লিখবো, প্রথমে প্রথমে দিব টাইপটা হচ্ছে আমাদের ডিস, ডিআইএসসি, ডিআইএসসি, ডিসকে দিব বাংলা, আমরা কি লিখবো বাংলা। এলআই শুরু করছি, এলআইটা কি করব, শেষ করব। তারপরে দেখো এলআই ট্যাগ দিছি, টাইপ দিব কি, টাইপ দিব হচ্ছে ইংলিশ, টাইপ দিব করি আমাদের স্কোয়ার, স্কোয়ার, এস কিউ ইউ এ আর, স্কোয়ার। তোমরা অনেকেই পারবে এটা আমি জানি, তারপর করে দিলাম, এটা হচ্ছে ইংলিশ, ইংলিশ, এলআই শুরু, এলআই শেষ। তারপর কিটা কি হবে, এলআই টাইপ কি হবে ভাইয়া, টাইপ টিওয়াইপি, টাইপ সার্কেল, সিআইআর সিএল, সার্কেল। তারপর কি আছে আমাদের এখানে আইসিটি, এখানে কি লিখবো আমরা, আইসিটি, এলআই ট্যাগ শুরু, এলআই ট্যাগ শেষ। এখন ইউএল ট্যাগ শুরু করছো, ইউএল ট্যাগ শেষ দিবা। বডি ট্যাগ শুরু করছো, বডি ট্যাগ শেষ দিবা। এবং এইচটিএমএল শুরু করছো, এইচটিএমএল শেষ দিবা। দেখো তোমাদের সেম জিনিসই কিন্তু হইলো, হ্যাঁ। এখানে আমরা ওএল এর ইউএল এর মধ্যে না ব্যবহার করে টাইপের মধ্যে ব্যবহার করলাম। এই বিষয়টা কি ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। হ্যাঁ হ্যাঁ, ওএল ভুল ছিল, এইটুকু ক্লিয়ার কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও। স্যার টাইপ কি তিনটাই দিতে হবে, হ্যাঁ তিনটা টাইপ আছে। এই যে দেখো আমাদের ডিস্ক আছে, এই জন্য আমরা ডিস্ক দিছি, স্কোয়ার আছে স্কোয়ার দিছি, সার্কেল আছে সার্কেল দিছি। ওকে ক্লিয়ার। আসো, তোমাদের যদি কোনো সমস্যা থাকে, আচ্ছা কুমিল্লা বোর্ডের 6 নম্বর কোশ্চেনটা পাচ্ছি না কেন, ও আমাকে বলতেছে কমেন্টে। আচ্ছা ভাই আমি এটা পাচ্ছি না, তোমরা হচ্ছে আমাকে একটু কাইন্ডলি দিও, আমরা নেক্সট ক্লাসে সমাধান করে দেবো, ঠিক আছে। আচ্ছা ওকে, এখন আসো আমরা মেইন যেটা জায়গা ডেফিনেশন লিস্টে চলে যাব। কোনটা যাবো ভাইয়া, ডেফিনেশন লিস্ট। অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট আমাদের শেষ, এবং ব্যতিক্রম ধরনের কোশ্চেন আমরা করাইছি। লাস্ট ওয়ান টাইপটা হচ্ছে ডেফিনেশন লিস্ট, DEFINITION, ডেফিনেশন লিস্ট। সবাই কিন্তু নোট করবা, হ্যাঁ। ডেফিনেশন লিস্ট, ডেফিনেশন লিস্টে কি হয় ভাইয়া, ডেফিনেশন লিস্টে হচ্ছে তিনটা ট্যাগ ব্যবহার করা হয়। একটা হচ্ছে ডিএল, ডিএল, ডিএল ট্যাগ শুরু হয়, ডিএলটা শেষ হয়। এবং এখানে ব্যবহার করা হয় ডিটি, ডিটি শুরু হয় ভাইয়া, ডিটি শেষ হয়। তারপরে ব্যবহার করা হয় ডিডি, ডিডি শুরু হয় ভাইয়া, ডিডি শেষ হয়। এই তিনটা ট্যাগ ব্যবহার করা হয়, তিনটা ট্যাগ ব্যবহার করা হয়।
এই তিনটা ট্যাগ ব্যবহার করা হয়। প্রথমে ডিএল, সরি এটা ডিডি লিখছি কেন, ডিএল, ডিএল শুরু ডিএল শেষ, ডিটি শুরু ডিটি শেষ, ডিডি শুরু ডিডি শেষ। ডিএল মানে হচ্ছে ভাইয়া ডিফিনেশন লিস্ট। ডিএল মানে কি? ডিফিনেশন লিস্ট। ডিএল মানে কি? DEFINITION, ডিফিনেশন লিস্ট। তারপর হচ্ছে ডিফিনেশন টার্ম, DEFINITION, ডিফিনেশন, টি মানে হচ্ছে টার্ম। তারপর হচ্ছে ডিফিনেশন ডিসক্রিপশন, DEFINITION, ডিফিনেশন ডিসক্রিপশন, ডিসক্রিপশন। এই তিনটা ট্যাগের মিনিং, এই তিনটা ট্যাগ, ডিফিনেশন লিস্ট, ডিফিনেশন টার্ম, ডিফিনেশন ডিসক্রিপশন, এই তিনটা বিষয় এখানে। এই অংশটুকু ক্লিয়ার কিনা দেখো। সব হোমওয়ার্ক করবা তোমরা, হ্যাঁ? সবগুলাই লিস্ট যেগুলো আছে 23 সাল, 24 সাল, 18 সাল, 19 সাল, এই 4টা বোর্ড মিনিমাম তোমরা প্র্যাকটিস করে আসবা। এটাই হচ্ছে হোমওয়ার্ক। তা আসো, আমাদের এই তিনটা ট্যাগই ব্যবহার করতে হবে। এই তিনটা ট্যাগ কি বুঝতে পারছো কিনা আমাকে বলো। আসো আমরা একটা এক্সাম্পল দেখি কোথায় কোনটা ব্যবহার করব। দেখো একটা এক্সাম্পল নিচ্ছি আমরা। সিম্পল একটা করাই, আমরা আগে সিএসসি বলছিলাম, সিএসসি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং মধ্যে একটা সাবজেক্ট কি বলছিলাম এখানে, সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা সি। আর পিপুলির মধ্যে আমরা লিখলাম হচ্ছে সি প্রোগ্রামিং, লিখি PROGRAMING, প্রোগ্রামিং এর মধ্যে থাকবে। আর পিপুলি ডিপার্টমেন্টের জন্য আমরা লিখছিলাম কি এখানে কম্পিউটার, ফান্ডামেন্টাল অফ কম্পিউটার, কম্পিউটার, এই দুইটা জিনিস লিখছি। তাহলে ডিফিনেশন লিস্ট কি হবে ভাইয়া, একটার মধ্যে আর একটা থাকবে। এখানে টেক্সট না থাকে, এখানেও কিন্তু লিস্ট থাকতে পারে, এরকম একটা প্রবলেম আমাদের আছে, আমরা দেখবো। হ্যাঁ, তো এইখানে যে কাজটা হয়, এই যে প্রধান যে লাইনটা, প্রধান সম্পূর্ণটা মিলে এই শুরু থেকে শেষ পর্যন্ত এটা হচ্ছে একটা ডিএল, অর্থাৎ ডিফিনিশন লিস্ট। এবং প্রধান যে শব্দগুলা ভাইয়া, এই যে সিএসসি, এগুলো আছে ডিফিনিশন টার্ম, এইটাই ট্রিপুল, এগুলো হচ্ছে ডিফিনিশন টার্ম। এবং এই ট্রামের আন্ডারে যেগুলো থাকে সেগুলো আছে ডিসক্রিপশন, বর্ণনা। হ্যাঁ, ডিফিনিশন ডিসক্রিপশন বর্ণনা হচ্ছে এইগুলা। তাহলে কি বললাম, সম্পূর্ণটা যেটা আছে শুরু থেকে শেষ পর্যন্ত সেটাকে বলা হয় ডিএল, ডেফিনেশন লিস্ট। আর এই যে মূল যে শব্দগুলো আছে সেগুলোরে বলা হয় ডিটি, ডেফিনেশন টার্ম। আর ভিতরে যে অংশগুলো থাকে সেগুলোর বলা হয় ডেফিনেশন ডিসক্রিপশন, মানে ডিডি। মানে এই ট্যাগগুলোতে এটা আমাদের লিখতে হবে। এখন দেখো, খেয়াল করো, এইটা আমরা যদি করি, ভালো করে দেখো, এটা আমরা করব, ভালো করে খেয়াল করো। এটা কিন্তু যশোর বোর্ড 2023 সালে আসছে। তাহলে দেখো HTML শুরু করলাম, HTML পরে আমরা দেখো কি করব, আমরা বডি শুরু করব, বডি, তাই না? HTML পরে কি শুরু করব ভাইয়া, বডি। তারপরে আমরা কি লিখবো, এটা যেহেতু একটা ডেফিনেশন লিস্ট, এর জন্য আমরা ডিএল ট্যাগ দিয়ে শুরু করব। ডিএল মানে হচ্ছে ভাইয়া ডেফিনেশন লিস্ট। ডিএল ট্যাগ দিয়ে শুরু করার পরে ভাইয়া কি করব, এখানে সিএসসি আছে, তাহলে এটা হচ্ছে ডেফিনেশন টার্ম। ডেফিনেশন টার্ম যে ট্যাগ দিয়ে লিখতে হয় সেটা হচ্ছে ডিটি, ডি মানে ডেফিনেশন, টি মানে হচ্ছে টার্ম। ডিটি ট্যাগ দিয়ে শুরু করব, দেওয়া আছে সিএসসি, আমরা কি লিখবো ভাইয়া, সিএসসি লিখবো। ডিটির ট্যাগ শুরু করছো, ডিটি ট্যাগ শেষ। তারপর কি আছে, ডিটির মধ্যে কি আছে দেখো, ডিটির ভিতরে আছে সি প্রোগ্রাম, এটাকে বলবো ডিফিনিশন টার্মের মধ্যে যেটা থাকে সেটাকে বলা হয় ডিফিনিশন ডিসক্রিপশন, এটাকে বলে ডিডি দিয়ে প্রকাশ করতে হয়। তার জন্য আমরা কি করবো, এখানে ডিডি দিব, এখানে লিখবো সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা সি প্রোগ্রামিং, যেটা লিখছি PROGRAMING, প্রোগ্রামিং। ডিডি শুরু, ডিডি শেষ। তাহলে আমাদের প্রথম অংশের কাজটুকু শেষ। এই পর্যন্ত যদি বুঝে থাকো তাহলে পরেরটুকু করতে পারবা। পরেরটুকু কিভাবে করবা, এখানে নিচে কি আছে, ট্রিপলি, এটাও কি ভাইয়া, এটা হচ্ছে আর একটা ডিটি। এখানে কি লিখবা, ট্রিপলি, ডিটি শুরু, ডিটি শেষ। তারপর কি আছে, কম্পিউটার, তাহলে এখানে লিখবা ডিডি কম্পিউটার, COMPUTER, কম্পিউটার। ডিডি ট্যাগ শুরু, ডিডি ট্যাগ শেষ। এবং এই লিস্টের মধ্যে আর কিছু নাই, এর জন্য ডিএল ট্যাগ শুরু করছো, ডিএল ট্যাগটা শেষ। বডি ট্যাগ শুরু করছো, বডি ট্যাগটা শেষ। HTML শুরু করছো, HTMLটা শেষ। এই পর্যন্ত ক্লিয়ার কিনা সবাই একটু কমেন্টে আমাকে জানাও। এই পর্যন্ত ক্লিয়ার কিনা সবাই একটু কমেন্ট করে জানাও। এই পর্যন্ত ক্লিয়ার কিনা ভাইয়া আমাকে একটু আবার জানাও।
স্যার আবার একটু বোঝান। শিওর, আবার বোঝাবো। ওকে, নো প্রবলেম। বাকি সবার কি অবস্থা? সবাই একটু কমেন্ট করো। সবাই একটু আবার কমেন্ট করো। কমেন্ট করো ভাইয়া, কমেন্ট করো, দ্রুত একটু কমেন্ট করে জানাও। দেখো, এইখানে আমরা যে কাজটা করছিলাম ভাইয়া, এই যেগুলো তোমাকে বুঝতে হবে। এখানে তিনটা লিস্ট আছে। তিনটা হচ্ছে তোমার হচ্ছে ট্যাগ ব্যবহার করছি আমরা। একটা হচ্ছে ডিএল, একটা হচ্ছে ডিটি, একটা হচ্ছে ডিডি। এই যে প্রধান যে শব্দগুলো থাকে, ধরো সিএসসি, এটা হচ্ছে প্রধান শব্দ। এটাকে আমরা বলবো ডিটি। কি ব্যবহার বলবো? ডিটি। ডিটি মানে ডেফিনেশন টার্ম। তাহলে এখানে এখানে ধরো সিএসসি আছে, এখানে আমরা লিখছিলাম সি প্রোগ্রামিং, PROGRAMING। এখানে প্রোগ্রামিং আগে যে কোনো লেখা থাকতে পারতো, হ্যাঁ। মানে সিএসসির একটা সাবজেক্ট আমরা বলতেছি সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ট্রিপলির মধ্যেও ফান্ডামেন্টাল অফ কম্পিউটার আছে, মানে যে কোনো একটা কথা লিখতেছে আর কি, ফান্ডামেন্টাল অফ কম্পিউটার বা কম্পিউটার লিখলাম। অর্থাৎ এইখানে যে কাজটা হয় ভাইয়া, এইখানে যে কাজটা হয় সেটাকে বলা হয়, এই যে যে প্রধান যে শব্দগুলো আছে এগুলোরে বলা হয় ডেফিনেশন টার্ম। এগুলো ডিটি ট্যাগ দিয়ে করতে হয়। এগুলোরে কি বলা হয়? ডেফিনেশন টার্ম। এগুলো ডিটি ট্যাগ দিয়ে করতে হয়। আর ভিতরে যেগুলো থাকে সেগুলোরে বলা হয় ডেফিনেশন ডিসক্রিপশন, মানে বর্ণনা। এই টার্মের বর্ণনাগুলো এর জন্য ডিডি দিয়ে প্রকাশ করতে হয়। এগুলো কি দিয়ে প্রকাশ করতে হয়? ডিডি দিয়ে প্রকাশ করতে হয়। তাই করছি ভাইয়া, আমরা এইচটিএমএল শুরু করছি, বডি শুরু করছি, ডিএল। এই সম্পূর্ণটা হচ্ছে ডেফিনেশন লিস্ট ডিএল দিয়ে শুরু করতে হবে। এই শেষ হওয়ার পরে ডিএল ট্যাগটা শেষ হবে। ডিএল এর পরে দেখো ভাইয়া কি করছি, এই যে যে প্রধান শব্দগুলো আছে এগুলোর বলা হয় ডিটি। ডিটি দিয়ে কি দিয়ে আছে? সিএসসি দিয়ে আছে, ডিটি ট্যাগ শুরু, ডিটি ট্যাগ শেষ। ডেফিনেশন দেখো, ডিসক্রিপশনের মধ্যে কি দিয়ে আছে? সি প্রোগ্রামিং, ডিডি ট্যাগ দিয়ে সি প্রোগ্রামিং, ডিডি শুরু, ডিডি শেষ। তারপরে ট্রিপলি, এটা কি? অবশ্যই ডিটি, ডেফিনেশন টার্ম। এর জন্য আমরা ডিটি দিয়ে শুরু করছি, ডিটি শেষ। তারপরে দেখো কম্পিউটার যে আমাদের আছে, এটা কি? ডেফিনেশন ডিসক্রিপশন। এর জন্য ডিডি ট্যাগ দিয়ে শুরু করছি, কম্পিউটার, ডিডি ট্যাগ শেষ করছি। ডিএল ট্যাগ শুরু, ডিএল ট্যাগ শেষ। বডি শুরু, বডি শেষ। এইচটিএমএল শুরু, এইচটিএমএল শেষ। এখন ক্লিয়ার কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও। নীলুফা ইয়াসমিন। হ্যাঁ, নাজমুল। নাজমুল, কি তুমি আমাদের পেড ব্যাচের কিনা আমাদের একটু জানাবা। তোমরা যারা হঠাৎ করে এইচটিএমএল এখানে আসছো, হয়তো বা অনেক কিছু কনসেপ্ট বুঝতেছো না, কারণ হচ্ছে আমরা আগে আরো দুইটা ক্লাস করে আসছি। এটা আমাদের 3 নাম্বার ক্লাস, ঠিক আছে? এখন ক্লিয়ার কিনা একটু বলো। তোমরা যারা আগের ক্লাস দুইটা দেখো নাই, অবশ্যই আমাদের পেইড ব্যাচে যারা ভর্তি হবা তারাই এই ক্লাসগুলো দেখতে পারবা। এই ক্লাসগুলো দেখলে এই ধরনের এই ক্লাসটা আরো সুন্দর, আরো মজার লাগবে, ঠিক আছে? লেখাগুলো একটু বড় করে লিখলে দেখতে ভালো হয়। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। লেখাগুলো বড় করে লিখতেছি। এখন আসো, আমরা শুধুমাত্র টপিক শিখবো না। আমি তোমাদের বলছি, তোমাদের এই কোর্সটা এমন ভাবে করাবো যাতে হচ্ছে তুমি তুমি যেভাবে আসক্ত পারো। দেখো, মাদ্রাসা বোর্ড 2019 সালে যে প্রশ্নটা আছে, এটা কি করতে হবে আমার? আনঅর্ডার, তোমার এই কোশ্চেনটা দেখো তো ভাইয়া। এটা হচ্ছে কি? দেখো, আনঅর্ডার লিস্ট। আনঅর্ডার ইউএল টাইপটা কি হবে? এটা ইউএল টাইপটা কি হবে আমাদের? এটা সার্কেল হবে। এটা কি করতে হবে? দেখো, মাদ্রাসা বোর্ড 2019, যারা বলে মাদ্রাসা বোর্ডে কিছু করি না, আজকে মাদ্রাসা বোর্ডের সবকিছু তোমাদের জন্য নিয়ে আসছি আমি, হ্যাঁ। দেখো, দুইটা উদ্দীপক দিয়ে আছে, দৃশ্যকল্প 1, দৃশ্যকল্প 2। গ নাম্বার দিয়ে আছে দৃশ্যকল্প 1, ব্রাউজারে যেভাবে প্রদর্শিত হবে তা বর্ণনা করো। অর্থাৎ এটা কিভাবে বর্ণনা করবা? এটা হচ্ছে অর্ডার লিস্টে কি দেখাবে, এ নাম্বার কি আসবে? এ নাম্বার আসবে মিজান, বুঝতে পারতেছ আশা করি। বি নাম্বার দিয়ে আছে রমজান, সি নাম্বার কি আছে? আনিকা। এটা কি? এটা দেওয়া আছে প্রত্যেকটা ট্যাগটা বর্ণনা করবো। ওয়েল টাইপটা কি দেওয়া আছে? অর্ডার লিস্ট, যেহেতু একটা অর্ডার লিস্টের টাইপ দেওয়া আছে এ, সেহেতু এটার আউটপুট হবে এ মিজান, বি রোমান, সি নাম্বার অনেক। এটা আর একটু ব্যাখ্যা করে লিখে দিলে পারবা ইনশাল্লাহ। এটা নিয়ে আসলে আলোচনা করার কিছু নাই। এখন আসো, মেন যে ঘটনাটা আছে ঘ নাম্বারে, দৃশ্যকল্প 2। দেখো, আনঅর্ডার লিস্ট দেওয়া আছে এবং হচ্ছে টাইপটা দেওয়া আছে সার্কেল। দৃশ্যকল্প 2 এর মতো লেখাটি পেতে হলে দৃশ্যকল্প একে কি ধরনের পরিবর্তন করতে হবে? তাহলে দৃশ্যকল্প একে কি পরিবর্তন করলে 2 এর মতো আউটপুট হবে? অবশ্যই ওএল এর পরিবর্তে কি দিতে হবে? ইউএল দিতে হবে। টাইপ 1 এর পরিবর্তে কি লিখতে হবে? টাইপ কি লিখতে হবে? সার্কেল লিখতে হবে। সার্কেল যদি লিখি তাহলেই তো আমরা আমরা কি করবো? যেখানে ইউএল দিব, যদি পরিবর্তন করি, এইগুলা যদি পরিবর্তন করি, তাহলে এরকম করে আমাদের আউটপুটটা আমরা পাবো। এটা ইজি। ওকে, গুড। হ্যাঁ, দেখা যায় না, দেখা যায় না। দেখো দেখো, এখন দেখা যায়? এখন দেখা যায় কি না আমাকে একটু কমেন্ট করে জানা ভাইয়া। মাদ্রাস, ও আচ্ছা, ব্লার হয়ে যাচ্ছিল। ওকে।
এখন দেখা যায় কিনা দেখো, মাদ্রাসা বোর্ড 2019 সালের প্রশ্ন। তোমরা এটা ট্রাই করবা, এটা করতে পারো, ইজি কোশ্চেন অনেক। হ্যাঁ, এখন দেখা যায় কিনা বলো, একটু কমেন্ট করো, একটু কমেন্ট করো। লেখা বোঝা যায় না, এখন কি বোঝা যায় কিনা? এখন লেখা বুঝতে পারছো কিনা আমাকে একটু কাইন্ডলি কমেন্ট করে জানাও। আমি এই কোশ্চেনটা তোমাদের ইজি কোশ্চেন, আশা করি তোমরা এটা পারবা। তো এই কোশ্চেনটা আবার একটু তোমরা একটু দেখে নাও, যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে সেটা তুমি আমাকে কমেন্টে জানাও। ওকে, কি সোহেল মোহাম্মদ জোয়েল রানা রানা, আচ্ছা কি তুমি কি বুঝতে পারছো কিনা সেটা বলো। সবাইকে ক্লিয়ার কিনা দেখো, এই যে এখানে আমাদের কি আছে, বলছে দৃশ্যকল্প 1 এর কি পরিবর্তন করলে দৃশ্যকল্প 2 হবে। সেটা আমরা বলতেছি দৃশ্যকল্পে 1 এর এখানে আমাদের ওএল টাইপ দেওয়া আছে, তাহলে আমরা কি লিখবো, ইউএল টাইপ হচ্ছে আমাদের সার্কেল হবে। ওএল এর পরিবর্তে ইউএল পরিবর্তন করলে তো আমরা ওই ট্যাগটাই পাই যাবো, তাই না? ইনশাল্লাহ এটা তোমরা পারবা। আসো, মেইন যে কথাটা আছে, যশোর বোর্ড 2023 সালে এই দারুণ কোশ্চেনটা আসছে। এটা হচ্ছে আমাদের ডিফিনেশন লিস্ট দিয়ে করা। এই কোশ্চেনটা সবাই একটু খেয়াল করে পড়ো। ডিফিনেশন লিস্ট দিয়ে তোমাদের যেটা করাইলাম আমরা সিএসসি ট্রিপল ই দিয়ে, সেই কোশ্চেনটাই আসছে যশোর বোর্ড 2023 সালে। এই কোশ্চেনটা সবাই খেয়াল করো, এটা দিয়ে আমাদের করতে হবে। এটা হচ্ছে আমাদের 3টা লিস্ট একত্রে করে দেওয়া আছে। আজকের ক্লাসের আমাদের ফাইনাল ফিনিশিং হচ্ছে এই যশোর বোর্ড 2023 সালে আমরা ইনশাল্লাহ করব। এবং কে কোনটা শেয়ার করছো, যারা পিডিএফ নিতে চাও, যারা হচ্ছে ক্লাসের নোটটা নিতে চাও, অবশ্যই শেয়ার কতটা কি করছো সেটা আমি দেখে তাকে আমি হচ্ছে আজকের ক্লাসের নোটটা আমরা দিব। তোমরা কেউ যারা শেয়ার করছো তারাই নোট পাবা। আজকে আর না, এখন বাদ দেন স্যার, একদিন এত বোঝাইলে পারবো না। এই পারবা পারবা, ইনশাল্লাহ পারবা। আমরা যেটা করছি লাস্টে, যেটা করছি ডিফিনিশন লিস্ট। এই পারবো না মানে কি, পারতে হবে, তোমাদের সামনে পরীক্ষা, ঠিক আছে? তো এই সময়ে তোমরা সবাই ইনশাল্লাহ আল্লাহর নাম নিয়ে বলবা যে ইনশাল্লাহ সবই পারবো। ইনশাল্লাহ কি করবো ভাইয়া, সবই পারবো। যদি বলো যে পারবো না, তাহলে কিন্তু তুমি আসলেই অনেক কিছু পারবা না। যদি বলো ইনশাল্লাহ পারবো, তাহলে দেখবা যে আল্লাহর রহমতে তুমি পারবা। দেখো, আমরা এই কোশ্চেনটা সলভ করব, খুব দ্রুত করাই দিব ইনশাল্লাহ। তোমাদের এইটা খুব দ্রুত করাই দিব, একটু খেয়াল করো, একটু 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 বাবারা একটু দেখো, এটা দেখলেই তোমরা পারবা। হ্যাঁ, তোমাদের ছোট বাচ্চাদের মতো পড়াইতে হয়, হ্যাঁ, ছোট বাচ্চাদের মতো পড়াইতে হয়। তোমরা হচ্ছে একটা জিনিস হচ্ছে করবো, সাথে সাথে বলবো যে এটা বুঝে নেই, আর একটা করাই দেন, আর একটা করাই দেন, না হলে ভালো লাগে বলো? স্যার যশোর বোর্ডের খুব হার্ড কোশ্চেন করে, ইনশাল্লাহ আমরা যশোর বোর্ডও শেষ করব, এটা খেয়াল করো। দেখো, এটা হচ্ছে আমাদের ডেফিনেশন লিস্ট দিয়ে আসছে, এটা আমরা সমাধান করে দেব। এটা কোন বোর্ড করতেছি, যশোর বোর্ড করতেছি না? হ্যাঁ যশোর বোর্ড, হ্যাঁ যশোর বোর্ড হার্ড কোশ্চেন করে। আসো, এই তোমার বোর্ড করতেছে, আসো যশোর বোর্ডের কোশ্চেনটা খেয়াল করো। এখানে আমি আগে কোশ্চেনটা বোঝাই ভাইয়া, কোশ্চেনটা বুঝো ভাইয়া, তারপর হচ্ছে দেখো এখানে এই ম্যাঙ্গোটা হচ্ছে ডিফিনেশন টার্ম, এই জ্যাকফ্রুটটা হচ্ছে ডেফিনেশন টার্ম। এখন ডেফিনেশন টার্মের মধ্যে কি থাকে, ডেফিনেশন ডিসক্রিপশন। এখন তুমি চাইলে দুইটা ডেফিনেশন ডিসক্রিপশন দিতে পারো, সিজনাল ফ্রুট একটা, এই যে লিস্টের একটা, দুইটা ডেফিনেশন ডিসক্রিপশন আলাদা দিতে পারো, অথবা শর্ট করে তুমি একটা ডেফিনেশন ডিসক্রিপশনের মধ্যে এটা ধরতে পারো, একটা ডেফিনেশন ডিসক্রিপশনের মধ্যে এটা ধরতে পারো। এখন হচ্ছে তুমি দুই ভাবেই করতে পারো, দুই ভাবেই কারেক্ট। তবে একটার মধ্যে ধরে করাচ্ছি, এত ট্যাগ না লেখে সিম্পল ভাবে করাই দিচ্ছি। হ্যাঁ, আসো এখানে কি লিখবা, এইচটিএমএল, তারপর কি লিখবা, বডি, তারপর কি লিখবা, দেখো তারপরে আমরা কি লিখবো, তারপরে হচ্ছে আমাদের মেন যে ট্যাগ ডেফিনেশন লিস্ট, ডিএল ট্যাগ শুরু করবো। কি শুরু করবো ভাইয়া, ডিএলটা শুরু করবো, ডিএল ডেফিনেশন লিস্ট। তারপর দেখো এই যে ডিটি কি দিয়ে আছে, ডিটি হচ্ছে ম্যাঙ্গো, আম। রাজশাহীর কেউ আছো কিনা এখানে, যাদের এখানে আম হয় অনেক বেশি? ডেফিনেশন টার্ম, দেখো এই ডেফিনেশন টার্মের পরে যেটা থাকে ভাইয়া, আমি যেটা বলছিলাম, ডেফিনেশন টার্মের মধ্যে যেটা থাকে সেটাকে বলে ডেফিনেশন ডিসক্রিপশন। তার মানে হচ্ছে সেটাকে বলে ডিডি। কি বলে ভাইয়া, ডিডি বলে। তাহলে আমরা লিখবো ডিডি। ডিডি টেক দিয়ে কি দেওয়া আছে, সিজনাল ফুড, সিজনাল ফুড, SEA
SONAL সিজনাল ফ্রুট, FRUIT ফ্রুট। সিজনাল ফ্রুট দিয়ে এই ডিডি ট্যাগ চাইলে শুরু করে আর একটা ডিডি দিয়ে তুমি লিস্টটা করতে পারো, অথবা এই ডিডির আন্ডারেই তুমি যে কাজটা করতে পারো, যেহেতু সম্পূর্ণ একটা ডিডি ধরি আমরা, তাহলে দেখো এখানে আমাদের একটা অর্ডার লিস্টে আছে। তাহলে আমরা কি লিখবো ভাইয়া? OL টাইপ। সবাই একটু মনোযোগ খেয়াল করো, তিনটা লিস্টই কিন্তু তোমার এখানে আছে, তিনটা লিস্টই কিন্তু এখানে আছে, তিনটা লিস্টে কিন্তু এটা আছে। হ্যাঁ, তিনটা লিস্টে আমাদের এখানে দেওয়া আছে, অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট এবং ডেফিনেশন লিস্ট। দেখো ডিডি দের সিজনাল ফুড লিখে OL টাইপটা দেখো আমরা কি করছি, এখানে টাইপটা দিয়ে আছে আমাদের এ দিয়ে শুরু আছে, আমরা কি লিখবো এখানে? এ ডাবল কোটেশন দিয়ে এ দিব। কয়টা আইটেম আছে? দুইটা, একটা এলআই আর একটা এলআই। প্রথমে এলআই এর মধ্যে কি হবে? গ্রিন, এলআই শুরু এলআই শেষ। পরটার মধ্যে কি হবে ভাইয়া? রেড, এলআই শুরু এলআই শেষ। দেখো এই ডেফিনেশন ডিসক্রিপশন শুরু করছো, শেষ হয়েছে, রেড পর কিন্তু শেষ। ডিডি শুরু করছো, ডিডি শেষ। এই হচ্ছে বিষয়। এইটুকু যদি ক্লিয়ার হও তাহলে পরেরটুকু তো তুমি করতে পারবা। এই অংশটুকু যদি ক্লিয়ার হও, এই অংশটুকু যদি তুমি করতে পারো, তাহলে পরেরটুকু ইনশাল্লাহ করতে পারবা, পরেরটুকু ইনশাল্লাহ করতে পারবা। দেখো পরেরটুকু করতে পারবা। এখানে আমরা প্রথম অংশটুকু শেষ করলাম। এখানে দেখো আর কি আছে, পরে আবার হচ্ছে আর একটা জ্যাক ফ্রুট, এটা কি আর একটা ডেফিনেশন টার্ম। এর জন্য কি লিখবো? ডিটি। কি লেখা আছে? জ্যাক ফ্রুট, JAC জ্যাক ফ্রুট, FRUIT ফ্রুট। ডিটি শুরু করছে ভাইয়া, আমরা ডিটি শেষ করলাম। এবং দেখো এইটার আন্ডারে কি দেওয়া আছে? আবার ডেফিনেশন ডিসক্রিপশন দেওয়া আছে। ডিডি ট্যাগ দিয়ে শুরু করবো। কি দেওয়া আছে ভাইয়া? ন্যাশনাল ফ্রুট, ন্যাশনাল। কি দেওয়া আছে? ন্যাশনাল। দেখো NATIONL ন্যাশনাল ফ্রুট, FRUIT ফ্রুট। ডিডি শুরু করছো, নিচে আর একটা আনঅর্ডার লিস্ট আছে, সেটা করে একবারে ডিডি শেষ করে দাও, তোমার এখানে আরো ইজি হবে, আর ডিডি লেখা দরকার নাই। তাহলে তুমি এখানে কি লিখবা? ইউএল টাইপে কি দেওয়া আছে ভাইয়া? এটা কিন্তু স্কোয়ার হবে, SQUAR স্কোয়ার। এখানে কয়টা টাইম আছে দেখো, এলআই দিয়ে দুইটা আছে, এলআই একটা, এলআই আর একটা। প্রথমটা কি আছে? গ্রিন, লেও গ্রিন। এলআই ট্যাগ শুরু করছো, এলআই ট্যাগ শেষ। পরটা কি দেওয়া আছে ভাইয়া? ইয়েলো শুরু করো, লেখো এলআই শুরু করো, এলআই শেষ। দেখো তারপর কি করবা ভাইয়া? দেখো ভালো করে খেয়াল করো, তারপরে যে কাজটা করবা, এই যে ডিডি শুরু করছো, এই ডিডিটা তুমি শেষ করো। তারপরে ভাইয়া প্রথমে আমরা ডিএলটা শুরু করছিলাম, ডিএলটা আমরা শেষ করব। তারপরে কি করব ভাইয়া? তারপরে হচ্ছে আমরা আমাদের যে বডিটা শুরু করছিলাম, বডিটা শেষ করব। তারপরে ভাইয়া আমরা কি করব? এইচটিএমএল শুরু করছিলাম, এইচটিএমএলটা আমরা শেষ করব। এখন বলো কার কি সমস্যা? ওকে, এই হচ্ছে আমাদের মেন বিষয়। কারো কোনো কোশ্চেন আছে কিনা বলো? এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা বলো? কি বোঝো নাই? যে বোঝো নাই সে কি বোঝো নাই? যে প্রথম ক্লাস আছে আজকে, তুমি কি প্রথম ক্লাস? যে বোঝো নাই বলো দেখি। অ্যারাবিকের লেখা তোমার কি আজকে প্রথম ক্লাস? তোমার এটা প্রথম ক্লাস কিনা বলো। আচ্ছা, তুমি আচ্ছা আগের দুইটা ক্লাস করবা। হ্যাঁ, তুমি এটা তো আমাদের পেইড ব্যাচের একটা কোর্সের ক্লাস, তুমি এর জন্য বুঝতেছো না। তুমি কোন কলেজের স্টুডেন্ট বলো দেখি? আমাদের ক্লাস 1, এইচটিএমএল ক্লাস 1 অ্যান্ড এইচটিএমএল ক্লাস 2, এই দুইটা ক্লাস করবা। হ্যাঁ, কোন কলেজের স্টুডেন্ট তুমি সেটা বলো আমাকে, একটু কমেন্ট করো। তুমি কোন কলেজের স্টুডেন্ট? হ্যাঁ 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 স্যার, না তুমি কোন কলেজের স্টুডেন্ট সেটা আমাকে একটু কাইন্ডলি একটু জানাও ভাইয়া। তোমার কলেজ কোনটা সেটা বলো, একটু কমেন্ট করো, কমেন্ট। ডক্টর মালেক কলেজ, কোথায় এটা? তুমি ক্লাস 1 আর 2টা করবা ভাইয়া, তোমার জন্য সাজেশন ক্লাস 1 আর 2 করবা। এবং এটা হচ্ছে আমাদের 3 নম্বর লেকচার, এখানে আসবা। এবং তুমি যে কাজটা করবা, আমাদের এই এই 100 টাকা ফি দিয়ে এই 30 ডেজ এর কোর্সটা কিনে সবগুলা ক্লাস করবা, ইনশাল্লাহ এই ক্লাসটা বুঝতে পারবা।
এবং তোমাদের সবার জন্য আমি বলে রাখি সিকিউ প্লাস এমসিকিউ আমাদের আরেকটা কোর্স শুরু হবে। সেই কোর্সের মধ্যে আমরা সব এমসিকিউ এবং সিকিউ সলভ করাবো। এটার ফি হচ্ছে 200 টাকা। এই 300 টাকার কোর্সটা, 300 টাকার কোর্স তুমি হচ্ছে নিয়ে নেবা, ইনশাল্লাহ তোমার জন্য আইসিটিতে ভালো কিছু তুমি করতে পারবা। ধানমন্ডি, ধানমন্ডি ঢাকা। আচ্ছা, তুমি ধানমন্ডি ঢাকা, ওকে গুড। তুমি হচ্ছে এই দুইটা কোর্স তোমরা কিনে ফেলবা, তাহলে ইনশাল্লাহ তুমি প্রথম থেকে বুঝতে পারবা। কারণ এখানে আমরা যে কোডগুলো করাইছি, আমাদের এইচটিএমএল এর যার স্ট্রাকচার বা বেসিক থেকে ধারণা নাই, সে কিন্তু এগুলো পারবে না, ঠিক আছে? একেবারে জিরো থেকে অনেক ক্ষেত্রে যে এইচটিএমএল নিয়ে বেসিক কিছুই ধারণা নাই, তারা এখানে আসলে একটু একটু প্রবলেম পড়বেই। হ্যাঁ, তারপর যদি স্পেসিফিক ভাবে বলো যে এই লাইনটা বুঝি নাই, আমি বুঝাই দিব। তুমি ইনবক্সে যোগাযোগ করো, তুমি ইনবক্সে যোগাযোগ করে আমাদের এই কোর্সটা কিনতে পারবা। আর তোমাদের সবার উদ্দেশ্যে বলি, আমাদের এই যে যে আমরা কোর্সগুলো দিচ্ছি, এই যে যে আমরা কোর্সগুলো দিচ্ছি, তোমরা সবাই একটু খেয়াল করো। এই কোর্সের ভাইয়া, এই কোর্সের হচ্ছে বাজারে হচ্ছে 1500, যারা কোর্সগুলো করাচ্ছে কোয়ালিটি কোর্স করাচ্ছে 1500 বা 1000 টাকার নিচে কি কোর্স করাচ্ছে না অনলাইনে। তো আমি এই যে 100 টাকা আর হচ্ছে 200 টাকা কেন কোর্স করাচ্ছি, তো একটু ঘটনাটা বলি। আমি চাচ্ছি যে তোমাদের মাধ্যম দিয়ে এইগুলা যে আইসিটি যে ইজি, এই জিনিসগুলো বোঝানোর জন্য। আমি যদি 1500 টাকা কোর্স করতাম, 1000 টাকা কোর্স করতাম, তোমরা আমাকে অনেকে চিনো না, তো অনেকে হয়তো কোর্সটা হয়তো বা করতো না। বাট হচ্ছে যারা হচ্ছে এই যে কোয়ালিটিটা বুঝতেছো, আসলে কোর্সের দামগুলো একটা কোর্সের 1500, 1600 বা 2000 টাকায় হওয়া উচিত, 100, 200 টাকা কোর্স হওয়া উচিত না। তারপরেও তোমাদের জন্য আমরা একটা সেবা দিচ্ছি, যাতে এই সেবাটা তোমরা হচ্ছে গ্রহণ করতে পারো। তোমাদের বাংলাদেশের প্রত্যেক জায়গা থেকে অনেকের কাছে হচ্ছে 1500, 2000 টাকা বেশি মনে হইতে পারে, বা অনেকের প্রবলেম হইতে পারে, বাস্তবতা। কারণ আমি একটা মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমি কিন্তু হচ্ছে একটা খেটে খাওয়া মানুষের সন্তান। তো সেক্ষেত্রে আমার কাছেও 1000, 1500 টাকা অনেক কিছু। তো সবাই যাতে এই কোর্সটা গ্রহণ করতে পারে, এর জন্য কিন্তু এই কোর্স এটা করা। সো যেহেতু পরীক্ষার সামনে আছে, তোমাদের অল্প কয়েকদিন আছে, এবং 26 সালে চাইলে এই কোর্সটা নিতে পারো। তোমরা এই দুইটা মাত্র 300 টাকা খরচ করে আইসিটিটা কমপ্লিট করে ফেলো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। স্যার, খাতায় নোট করব, লেখাটা বড় করে। এটা কি বড় করে দিব? এটা লেখার কিছু নাই। কবে থেকে সিকিউএমসিকিউ কোর্স শুরু হবে? সিকিউএমসিকিউটা খুব দ্রুত শুরু হবে, অলরেডি আমরা ভর্তি নিচ্ছি। তোমাদের ব্যাচে যারা আসো তারাও এটা ভর্তি হইতে পারবা। সেখানে সিকিউএমসিকিউ সলভ 200 টাকা দিয়ে মাত্র। যারা 300 টাকা দিয়ে ভর্তি হয়েছে তারা সবই পাবে। সবাই এই কোর্সগুলোতে জয়েন করতে পারবা। এখন তোমাদের আর কোনো যদি কোশ্চেন না থাকে, তাহলে ভাইয়া আমি আমাদের আজকের ক্লাসটি শেষ করব। আজকের অলরেডি আমরা 1 ঘন্টা 20 মিনিটের মতো ক্লাস করে ফেলছি। শেষ করব তোমাদের গ্রুপে, পেড ব্যাচের গ্রুপে, এবং যারা শেয়ার করছো ক্লাসটি, তারা একটু কমেন্টে নক দিবা। তোমাদের আজকের ক্লাসের নোটটি আমি তোমাদেরকে দিয়ে দিব। তাহলে আজকের ক্লাসটি আমরা এখানে শেষ করছি। কেমন লাগছে ক্লাস? আশা করি ভালো লাগছে। তারপর হচ্ছে তোমাদের যে হোমওয়ার্কটা দিয়ে আছে, তোমরা বোর্ডের সব কোশ্চেনগুলো করবা, যেগুলো প্রবলেম হয় সেগুলো আমি সলভ করাই দেবো। আগামী ক্লাস হবে HTML4, মানে HTML ক্লাস 4 হবে। সেটা আমরা আরো একটু দারুণ দারুণ টপিক গুলা শিখবো, সেটা তোমাদেরকে ক্লাসের আগেই জানাই দেওয়া হবে। এই পর্যন্ত যারা হচ্ছে ভর্তি হন না, অবশ্যই হচ্ছে নক দিয়ে ভর্তি হয়ে যাবে। আমাদের এই ক্লাসগুলো আছে এইভাবে ধারাবাহিকভাবে চলবে। আর সিকিউর যে ক্লাস ব্যাচটা আছে, সেটা আমরা গ্রুপে অলরেডি জানাই দিচ্ছি, আবার জানাই দিব। তোমরা সেখানেও ভর্তি হয়ে সিকিউর ব্যাচের সলভিং ক্লাসটা করবে। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।